আপনি অনেকক্ষণ ধরে আছেন। জি ভাই, ভালো আছেন? জি, ভালো আছি। জি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আপনার এই প্রিভিয়াস বক্তব্য নিয়ে কি প্রথমে একটু কথা বলবো, নাকি আপনার সরাসরি লাইভের বিষয় নিয়ে কথা বলবো? আপনি যেটা ভালো মনে করেন, আমি কিছু বলার নাই, আপনি বলেন, তারপরে না বুঝবো আচ্ছা, আসলে। প্রিভিয়াস বক্তব্যে আপনি একজন ভাইকে বলছিলেন যে অ্যাবসলিউট নাথিং থেকে কোনো কিছু আসতে পারে, কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথা বলছিলেন। আপনি আমাকে এমন একটা রেফারেন্স দেখাতে পারবেন যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনকে কোনো সায়েন্টিস্ট অ্যাবসলিউট নাথিং বলছে? আবার বলেন, আপনার কথা কেটে গেছে। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন কে? আপনি বলছেন কোয়ান্টাম ফ্লাকচুয়েশন নাকি অ্যাবসলিউট নাথিং থেকে কোনো কিছু এক্সিস্টেন্স আসতে পারে, কিন্তু কোন সায়েন্টিস্ট আজ পর্যন্ত কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের ওই যে পপ ইনটু এক্সিস্টেন্স যেটা, সেটার অ্যাবসলিউট নাথিং বলছে কিনা কোন পৃথিবীর কোন সায়েন্টিস্ট আজ পর্যন্ত? আমাকে একটু যদি একটা রেফারেন্স দিতেন। অ্যাবসলিউট নাথিং তো এই কারণেই নাথিং না, মানে অ্যাবসলিউট, আমি তো তারপরেই বললাম অ্যাবসলিউট নাথিং বলে কিছু নেই, এই কারণেই নেই যে এখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন চলতেছে অবিরত। না, আচ্ছা, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এটা তো ভাই আপনার হচ্ছে যে এক্সপেনশন যেখান থেকে শুরু হয়েছে বা বিগ ব্যাং যেখানে হয়েছে এটার পরের, তাই না? এটা তো আর এর আগের না। না, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বিগ ব্যাং এর উপর ডিপেন্ডেন্ট না, তার আগেও থাকতে পারে। হ্যাঁ, না, এটা তো আপনার কাছে কোনো এভিডেন্স নাই। আজকে আপনি যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথা বলতেছেন এটা তো হচ্ছে বিগ ব্যাং এর পরের। না, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বিগ ব্যাং এর সাথে সম্পর্কযুক্ত না। বিগ ব্যাং এর যে আমাদের আপনি কি বলতে চাচ্ছেন সিঙ্গুলারিটি, বিগ সেটা ব্যাং এর ভেঙে আগে দেওয়া, সেটা সিঙ্গুলারিটি থেকে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ছিল এরকম বলতেছেন? হুম 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 হুম। সিঙ্গুলারিটি তো কোনো ফিজিক্যাল প্রপার্টি না, ওটা তো জাস্ট একটা হাইপোথেটিক্যাল ওই সিচুয়েশন। হাইপোথেটিক্যাল সিচুয়েশন। আর কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বিগ ব্যাং এর পরে হইতে হবে এমন কোনো কথা নেই, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বিগ ব্যাং কোয়ান্টাম এর আগেও ফ্লাকচুয়েশন হইতে হওয়ার পারে। জন্য যে ফিল্ডটা দরকার, ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ডটা দরকার, ওই ফিল্ডটা তো হচ্ছে যে আপনার থাকতে হবে, তাই না? তো ওই ফিল্ডটা যদি থাকে তাহলে তো আপনার হচ্ছে ওই বিগ ব্যাং ওই ফিল্ড থেকে আসছে। সায়েন্টিস্ট আমাদেরকে এভাবে বলতো, সায়েন্টিস্ট আমাদেরকে এটা বলতো না যে সিঙ্গুলারিটি থেকে বিগ ব্যাং আসছে। সিঙ্গুলারিটি শব্দটা কেন ইউজ করে? কারণ ওটাকে ডিফাইন করা যায় না। এই যে মনে করেন ব্ল্যাক হোল সিঙ্গুলারিটি যখন বলে, কেন বলে? কারণ একটা এই ব্ল্যাক হোলের মধ্যে যেটা পতিত হয় সেটাকে আসলে ডিফাইন করা যায় না। ম্যাথমেটিক্সে যখন আপনি যেই নাম্বারকে ডিফাইন করা যায় না, সেটাকে কি বলেছে? মানে ইনফাইনাইট। আমরা জানি না এখন, মোট কথা সিঙ্গুলারিটিটা আমরা এখনো জানি না। আমরা এটা সেটাই তো, ওটাকে তো সেখানে ডিফাইন। ফিজিক্সের যে ফোর্স গুলো আছে, চারটা ফোর্স, এগুলো একখানে হয়ে গেলে কি পরিস্থিতি হয় সেটা আমরা জানি না এখন। তাহলে তো যে আপনি এটাও কারণে বলতে পারবেন না যে ওই জায়গাতে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হয়েছিল, যেহেতু না, আপনি জানেন না, আমি তাই না? তো এটা বলিনি কোয়ান্টাম ফ্লাকচুয়েশন, এটাও একটা হাইপোথিসিস, এটা অ্যাবসলিউট অ্যান্সার না। এটাও একটা হাইপোথিসিস যে ঠিক আছে, কোয়ান্টাম আমি জাস্ট আপনাকে ফ্লাকচুয়েশনের মাধ্যমে জি, বিগ ব্যাং এর পূর্ববর্তী কিংবা সমসাময়িক পরিস্থিতিকে ব্যাখ্যা করা যাইতে পারে, বাট এটাও কিন্তু এটা এখনো ব্যাখ্যা করা যায় না, কারণ হাইপোথিসিস। এটা কোনো আপনি যেভাবে ব্যাখ্যা করছেন এভাবে আসলে ব্যাখ্যা করা যায় না। সেটা হচ্ছে কোনো সায়েন্টিস্ট এভাবে এখনো ব্যাখ্যা করে না যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে আমাদের ইউনিভার্সটা আসছে বা বিগ ব্যাংটা ওখান থেকে আসছে। যাই হোক, এটা আমার মেইন পয়েন্ট না। আমি জাস্ট আপনার ইনফরমেশনের একটু ইয়ে ছিল। আপনি চাইলে আমি রেফারেন্স গুলো দেখাতে পারি এখানে, যদি প্রয়োজন মনে করেন আর কি। না আচ্ছা, হলে আমরা কন্টিনিউ করি। জি। ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা, আপনার এখানে টাইটেল যেটা দেখলাম আমি, যে যন্ত্রণা আছে তার মানে ঈশ্বর নাই, আপনার কি এটা দাবি? মানে এটা কি আপনার আর্গুমেন্ট যে যেহেতু হুম, যন্ত্রণা আছে তার মানে ঈশ্বর নাই? এক্স্যাক্টলি। আচ্ছা, তো আপনার এই আর্গুমেন্টটাকে আপনি একটু ইলাবোরেট করেন। আমি লাইভের শুরুতে ইলাবোরেট করেছি, আপনি হয়তো মিস করেছেন। আচ্ছা, এখন লাইভের একটু শুরুতে আমি সংক্ষেপে কি বলা যায়? আমি আসলে না, দেখি। আপনি বলতে পারেন যে তাহলে ঈশ্বর থাকলো তারপরও যন্ত্রণা থাকলো কেন, সেটা বলেন। আচ্ছা, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আপনি কি ইয়া হয়েছেন নাই, মানে ঈশ্বর যা আছে এটাই মেনে নিয়েছেন কেন? না হলে আমি ঈশ্বরের না, অস্তিত্ব ঈশ্বর নাই, ঈশ্বর নাই, আচ্ছা, এটা তাহলে আমি ধরে ঈশ্বর নিলাম। থাকার পক্ষে আপনি আর্গুমেন্ট যদি দিয়ে শুরু বলেন করি। যে ঈশ্বর আছে, তার মানে সেটা দিয়ে কি শুরু, কিভাবে যন্ত্রণা থাকে ঈশ্বর থাকলে, সেটা বলেন। না, সেটা অবশ্যই বলবো। এখন দেখেন, একটা বিষয়টা হচ্ছে ঈশ্বর আছে কিনা। যদি আপনি বলেন যে ঈশ্বর নাই, দেখেন আপনি একটা দাবি করতেছেন, আমি দাবি করতেছি ঈশ্বর আছে, হ্যাঁ, আমি এটা ক্লেম করতেছি এবং এটার বার্ডেন আমার উপরে, আমি এটা প্রমাণ করবো, কোনো সমস্যা নেই। কিন্তু একইভাবে আপনি যখন বলতেছেন যে ঈশ্বর নাই, এটাও আপনার একটা দাবি। তো আমি এটা আজকে ওয়াইড রেঞ্জ নিয়ে কথা বলতে চাইনি, মানে ঈশ্বর নাই এটা আজকের সাবজেক্ট না, ঈশ্বর প্রমাণ করাও সাবজেক্ট না, শুধুমাত্র এইটুকুর ভিত্তিতে, মানে আমি বলছি এটা অন অফ দ্য ঈশ্বর থাকলে আর্গুমেন্ট কিন্তু যে ঈশ্বর নাই। যন্ত্রণা হ্যাঁ, থাকবে, তাই তো? হ্যাঁ, সো আপনি বেসিক্যালি আজকে যন্ত্রণার বিষয়ে বলেন, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ঠিক তো আছে, আমি যন্ত্রণা নিয়ে। সার্বিক ঈশ্বর নিয়ে কথা বলবো না আজকে। আচ্ছা, তো তাহলে যন্ত্রণা কি কখনো ঈশ্বরকে ডিনাই করে? মানে যন্ত্রণা থাকা কি ঈশ্বরকে ডিনাই করে? ডেফিনেটলি। না, করে না। কারণ হচ্ছে যে আপনি ডেইজম যে মতবাদটা আছে, ডেইস্টিক গডের যদি আপনি যান, সেই ডেইস্টিক গড অনুযায়ী হচ্ছে যে ঈশ্বরে দুনিয়া সৃষ্টি করে, দুনিয়া সম্পর্কে আর তিনি আর কোনো কেয়ার করতেছেন না দুনিয়াকে নিয়ে। তিনি এখানে কি হচ্ছে না হচ্ছে এগুলো তিনি রাখতেছেন না। এটা এই হচ্ছে ডেইজম। এই এই ঈশ্বর কোন বর্তমান ধর্মের কোন ঈশ্বর না, বর্তমান ধর্মের ঈশ্বর আপনি তো রহমত বর্ষণ করে। ঈশ্বর বলতে তো কোনো স্পেসিফিক ধর্মের ঈশ্বরকে বুঝায় না। ঈশ্বর বলতে তো পুরা হচ্ছে যে আপনার যে ফিলোসফিক্যাল গড, রিলিজিয়াস গড সবাইকে বোঝায়। এখানের মধ্যে রিলিজিয়াস আচ্ছা, তাদের। সেই হ্যাঁ, ডেইস্টিক ঈশ্বরকে কি আপনি বিশ্বাস করেন?
না, ডিস্ট্রিক্ট ঈশ্বর আমি বিলিভ করি না, আমি ইসলামিক গডে বিলিভ করি। আমি একটু তাহলে ডিফেন্ড করে তো এইটা হ্যাঁ, নিয়ে কথা বলেন। ব্যাখ্যা করে দিচ্ছি, একটু ব্যাখ্যা করেছি কেন করতেছি। দেখেন, আমি যখন একজন নাস্তিকের সাথে কথা বলি, আমি যতটুকু জানি আপনি একজন নাস্তিক, তাই না? যদি আমি আমার না হয়, ভুল হলে আমি একটু সংশোধন করে দিবেন আপনি আমাকে। তো ঠিক আছে। আপনি হচ্ছেন একজন নাস্তিক, আমি যতটুকু জানি। তার মানে একজন নাস্তিক সে এনি কাইন্ড অফ গডকে ডিনাই করে। তাহলে একজন নাস্তিককে যদি আমি একটা ডেইস্টিক গডের প্রমাণ দিতে পারি, তাহলে নাস্তিকতা ভুল হয়ে যায়, তাই না? কারণ নাস্তিকের ক্ষেত্রে আমাকে আসলে আমি রিলিজিয়াস গডকেই প্রমাণ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কারণ সে তো এমন একটা পজিশন হোল্ড করে নিছে যে এখানে কোনো ধরনের গডের এক্সিস্টেন্স নাই। তো আমি না, একটা আচ্ছা ওয়েট করেন, আমার আপনি মনে হয় আমার ভিডিওগুলো দেখেন নাই। নাস্তিকরা ইভেন রিচার্ড ডকিন্স পর্যন্ত বলে নাই কখনো যে ঈশ্বর থাকা অসম্ভব। আমরা জাস্ট নাস্তিকতার সংজ্ঞাটা শুনেন। নাস্তিকতার সংজ্ঞা হচ্ছে উই আর নট কনভিন্সড হুম, দ্যাট গড এক্সিস্ট। আচ্ছা, অর্থাৎ এই যে ঈশ্বর আপনি এক্সিস্ট করার বলেন না, ব্যাপারে যথেষ্ট যুক্তি নাই। আমরা fine. যেটা জানি না সেটা জানি না, আর জানিনার উপর বেস করে আমি কোন ঈশ্বরকে দাঁড় করাবো না, এটাই হচ্ছে ঠিক আছে। নাস্তিকতা। আপনার এই ডেফিনেশনটা পুরোপুরি ভুল। আমি এখন আপনাকে দেখাচ্ছি ডেফিনেশন, এথিজমের ডেফিনেশন আসলে কি। হ্যাঁ, আপনাকে আমি একেবারে এথিস্টদের বই থেকে দেখাচ্ছি। হ্যাঁ, একটা মিনিট সময় দেন আমাকে। এইথিস্টদের বই থেকে কি আপনি এই ডেফিনেশন কখনো দেখেননি যে এইথিস্ট আর নট হ্যাঁ, কনভিন্সড? হ্যাঁ, হ্যাঁ, আপনার এটা আমি দেখেছি, বাট সেখানে তাহলে আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো যদি অ্যান্সার আপনার আপনি প্রশ্ন আমাকে থাকলে করেন, সেটা আপনার বিষয়। হ্যাঁ, এই ডেফিনেশনকে ডিনাই করতেছেন কেন? হ্যাঁ, কারণ আমি তো যে প্রশ্নগুলো করি সেগুলো হচ্ছে যে এই ডেফিনেশনটাকে ভুল প্রমাণ করে। কিভাবে করে আমি আপনাকে একটু জিনিস দেখাচ্ছি। দেখেন, আপনি যদি আমার স্ক্রিনটাকে একটু এলাও করতেন, প্রথমে আমি আপনাকে একটা জিনিস একটু দেখাচ্ছি, একটা বই দেখাচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মানে আমি এই 4-5 মিনিট তো হয়েছে আপনার সাথে কথা বলতেছি, আমি খুব ভালোভাবে কথা বলতেছি, আপনি আমাকে ব্যাক স্টেজ করতেছেন না, মিউটও করতেছেন না, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনার চাই এই স্ক্রিনটা আসছে না, রিমুভ আদার মিডিয়া ফ্রম স্ট্রিম দেখাচ্ছে। So, আপনি wait a দেখবেন second. আমার প্রোফাইলের পাশে যে একটা স্ক্রিন দেখা যাবে, এই যে চলে আসছে। হ্যাঁ। বলেন। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম, আপনি যদি একটু কমেন্টে হাইড করে দিতেন, তাহলে আমার এটা একটু মানে ভালোভাবে দেখানো যেত আর কি। আচ্ছা, আপনাকে একটু প্রশংসা করি, সেটা হচ্ছে যে আপনার এখানে কথা বলা যাচ্ছে। আমি চাই নাস্তিক হোক আস্তিক হোক যে কোনো মতাদর্শের এরকম কথা বলার একটা প্ল্যাটফর্ম থাকুক। আমরা অন্যান্য হ্যাঁ, নাস্তিকদের আপনি একটু প্ল্যাটফর্মে বলেন, কথা দ্রুত বলতে বলেন, আপনি পয়েন্টে পারি না। বলেন, সমস্যা নাই, আপনি কথা বলেন। আপনি যতক্ষণ লজিক্যালি কথা বলছেন ততক্ষণই আপনি জি, আছেন, এটা মনে রাখবেন। ওকে ভাই, এইটাই আমি চাই। হ্যাঁ, কিন্তু আপনাদের অন্যান্য নাস্তিকদের প্ল্যাটফর্ম সেটা পাই না। আচ্ছা, আমি যে বইটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এথিজম এন্ড এগনোস্টিসিজম লেখাটার বইটা লেখা হচ্ছে যে গ্রাহাম অফি। আপনি অবশ্যই ওনাকে চিনার কথা। উনি একজন প্রফেসর এবং ওই আপনার হচ্ছে যে অস্ট্রেলিয়ার যে নাস্তিক যে অ্যাসোসিয়েশন আছে সেটা সিইও। আচ্ছা, তো উনি কিন্তু প্রভাবশালী প্রমিনেন্ট এথিস্ট বর্তমান পৃথিবীতে, এবং বইটা প্রকাশ হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে। দেখেন এখানের মধ্যে উনি এথিজমকে কিভাবে ডিফাইন করছে। এথিজমকে উনি হচ্ছে ডিফাইন করছে, দেখেন এখানে যেটা বলতেছে যে দ্য ফিচার্স, এই যা বৈশিষ্ট্য হু পজিশন মেক পিপল এথিস্ট এন্ড অ্যাগনোস্টিক, মানে হচ্ছে যে এমন বৈশিষ্ট্য যেটা মানুষকে নাস্তিক এবং অ্যাগনোস্টিক দিকে ধাবিত করে। আর দেয়ার অ্যাটিটিউডস, তাদের অ্যাটিটিউডস টুয়ার্ডস দ্য ক্লেম দ্যাট দেয়ার আর নো গডস, এই ক্লেমটা হচ্ছে তাদেরকে হচ্ছে যে নাস্তিকতার দিকে ধাবিত করে। এন্ড অ্যাথিস্ট বিলিভ দ্যাট দেয়ার ইজ নো গড। এটা হচ্ছে যে নাস্তিকতার একটা হচ্ছে যে একাডেমিক ডেফিনিশন। আমি চাইলে আপনাকে আরো অনেকগুলো ডেফিনিশন দেখাতে পারবো। আপনাকে একেবারে ডেফিনেশন দেখাইতে হবে না, আপনি অনেক যে কোনো ভাবে ডেফিনেশন দিতে পারে। আপনি জি, পরের কথায় চলে যান, ডেফিনিশন হ্যাঁ, এখানে ইয়া করার কিছু নাই। আমি আপনাকে ঠিক আছে। বললাম এটা আমার ডেফিনিশন। হুম। নাস্তিকরা কনভিন্সড না, তাদের কাছে যথেষ্ট যুক্তি নেই ঈশ্বরের আপনার এই প্রমাণ ডেফিনেশনটা হিসেবে। তো একাডেমিকরা গ্রহণ করে নাই। দেখেন, আপনি একাডেমিক যারা সব তারা তো পড়েন নাই, আপনি সব জানেন নাই, অনেক একাডেমিক আছে, আমি এখানে আপনার অনেক উদাহরণ দেখাইতে পারবো। তো আচ্ছা, একটা আপনার এই লেখক কে পজিশনটা কি আমি একটু বললো, ভুল প্রমাণ করে দিই। ঠিক আছে, আপনার অনেক কিছু একাডেমিশিয়ান আপনি দেখাতে পারবেন, মানে যেগুলো আসলে ফিলোসফিক্যালি অ্যাকসেপ্টেড না। আচ্ছা, যাই হোক, তাও আমি আপনার এটাকে গ্রহণ করে আপনাকে একটা প্রশ্ন করি। বলেন এবার। আপনি যদি বলেন যে আপনার কাছে যে প্রমাণগুলো আছে সেগুলোতে আপনি সন্তুষ্ট না, তার মানে এরপর পজিশনটা কি? আপনার পজিশনটা হচ্ছে যে যদি আপনাকে কেউ প্রমাণ দেয় তাহলে আপনি মেনে নেবেন, যদি সন্তোষজনক প্রমাণ দেয় তাহলে তো আপনি মেনে নেবেন, তাই না? কেউ প্রমাণ দেওয়ার দরকার নাই, ঈশ্বর থাকলে ঈশ্বর নিজেই তার নিজের প্রমাণ দিবে। আপনি প্রমাণ দেওয়ার কে? আপনি ঈশ্বরের কোন এজেন্সি? না, হ্যাঁ, ভাই, আপনি আমি কে? প্রমাণ দেওয়া কি মানে আপনি কি আপনি তাহলে প্রমাণ আমার উপরে দেওয়ার একটা কিছু জিনিস নাই। চাপাই দিচ্ছেন? আচ্ছা, এটা কি ঈশ্বর যদি নেসেসারি? থাকে, ঈশ্বরের প্রমাণ দিবে। আপনার দেশে বুড়িগঙ্গা আছে, বুড়িগঙ্গাকে তাহলে পানি থেকে আদালতে প্রমাণ যখন একজন করতে খুনি হয়? যখন খুন করে, আদালতে যখন একজন খুন করে, সেটা আরেকজন উকিলই কেন প্রমাণ করতে হয়? কারণ উকিল ভালো ল বুঝে, যে হ্যাঁ, খুন তাহলে করে আমি সে ভালো তার লজিক বুঝি। আমি লজিক বুঝি, আমি এখন আপনাকে আমি থিওলজি আল্লাহর বুঝি। থেকে আপনি, ঈশ্বরের থেকে আপনি বেশি লজিক বুঝেন। না, ওই খুনির থেকে কি ওই উকিলে বেশি বুঝে ঘটনাটা কি ঈশ্বরের হয়েছিল? থেকে ঈশ্বরের থেকে আপনি বুঝেন বেশি, তাই বলেন? না, আমি তো সেটা বলি নাই ভাই, সেটাই ঈশ্বরের তো থেকে বলতে বেশি। চাচ্ছেন আপনি, তো ঈশ্বর তাহলে হলো খুনি আমি এবং কেন তার প্রমাণ দিতে পারবো না ভাই? অ্যাডভোকেট আপনি, তাই তো? আপনি কি আমার থেকে প্রমাণ নেবেন নাকি নেবেন না?
আপনি প্রমাণ করার কেউ না, তবে আপনি দিতে পারেন, আপনি আপনার ডিনাই করার লজিক কেউ আমি না। শুনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুনেন আমি লজিকটা। আপনার ঈশ্বর যদি থাকে, এটা ঈশ্বর প্রমাণ দেওয়ার জন্য আপনাকে সে মানে চাকর বাকর রাখে নাই। ঈশ্বরের আচ্ছা ঠিক প্রমাণ আছে, এখন ঈশ্বর আপনি তো নিজেই আমাকে দিতে শুনবেন পারে। বলছেন না, আপনি শুনবেন বলছেন, ঠিক আছে, আমরা ওই হ্যাঁ, আলোচনাতে না গিয়ে আমরা হচ্ছে যে সেখানে চলে যাই, সরাসরি প্রমাণে চলে যাই। আচ্ছা, তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করছিলাম, ধরেন আপনি যদি প্রমাণ পান, আচ্ছা সেটাকে আমি দিতে হবে না, আপনি যদি প্রমাণ পান ঈশ্বরের, তাহলে তো আপনি সন্তোষজনক কোনো প্রমাণ পান, তাহলে তো আপনি নিবেন, তাই না? আরে ভাই, এটা বলার দরকার আছে আমাকে? যেটা যদি যদি প্রমাণ থাকে আমি নিব না কেন? আমি নিতে বাধ্য অবশ্যই হব। অবশ্যই, হ্যাঁ এটাই এটাই আমি আসলে এই লজিক্যাল আপনার পার্সনের লজিক্যাল আপনার মাথায় বৃষ্টি হয়, পার্সন। আপনাকে আপনার ইচ্ছা অনুযায়ী বৃষ্টি হবে? আপনার মাথায় যখন বৃষ্টি পড়ে আপনাকে নিতে হবে বৃষ্টি। আপনি জি বৃষ্টিতে বিশ্বাস করেন না করেন, ইট ডাজন্ট ম্যাটার। জি। তো এখন তাহলে, তো ঈশ্বর থাকলে, তাহলে ঈশ্বর এখন যদি আপনি আমার এই যে মাথায় আপনি রহমত যে বর্ষণ ডেফিনেশনটা করে, দিচ্ছেন, আমাকে নিতে হবে সেই জুয়েল ভাই, রহমত। হ্যাঁ জুয়েল ভাই, এই যে আপনারা যে ডেফিনেশনটা এখন দিলেন আর কি মাত্র, এই ডেফিনেশনের সমস্যাটা এখানেই। কারণ আপনি যখন বলবেন যে আপনি প্রমাণ যদি সন্তোষজনক পান, এরপরে যদি আপনি সেটাকে গ্রহণ করেন, তাহলে সেটা তো সংশয়বাদের সাথে মিলে যায়। আপনার নাস্তিকতা নিশ্চয়ই সংশয়বাদ না। এখন আপনি হয়তো অ্যাগনোস্টিকের সাথে এটা মিলাতে পারেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে পৃথিবীর অ্যাগনোস্টিসিজম ক্লেম প্রতিটা করে, পৃথিবীর প্রতিটা অ্যাগনোস্টিসিজম আলটিমেটলি নাস্তিকতা। না অ্যাগনোস্টিসিজম অ্যাগনোস্টিসিজম আলাদা আর কিছু না। নাস্তিকতার মধ্যে একটা ডেফিনেশন ডিফারেন্স আছে, আমি আপনাকে সেটা বুঝে দিচ্ছি। অ্যাগনোস্টিসিজম ওটা আমি ক্লেম করে একটা এপিস্টেমিক ক্লেম, জ্ঞানতাত্ত্বিক ক্লেম, আর আস্তিকতা এবং নাস্তিকতা ক্লেম করে অন্টোলজিক্যাল ক্লেম, মানে অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে। হ্যাঁ, সুতরাং দুটো এক জিনিস না, দুটো আলাদা ক্যাটাগরি। আপনি যদি দুটোকে গুলাই ফেলেন তাহলে ক্যাটাগরি মিস্টেক ফেলাসি হবে। যাই হোক, সেখানে আমি যাচ্ছি না, জাস্ট আমি আপনার একটু ইয়ে করে দিলাম। এটা মেইন আলোচনার বিষয় না, মেইন আলোচনা তো আমাদের ঈশ্বর। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, অথবা আপনি একটু ঘাটাঘাটি করেন এটা নিয়ে, যে অ্যাগনোস্টিসিজম আসলে কি, অ্যাথিজম আসলে কি, এই এপিস্টেমিক ক্লেম, অন্টোলজিক্যাল ক্লেম কি, আমরা কি এপিস্টেমিক ক্লেম থেকে অন্টোলজিক্যাল ক্লেমে ঝাম করতে পারি কিনা। যাক, এগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করিয়েন। তো তাহলে আমি এখন ঈশ্বরের প্রমাণের জন্য আপনাকে হচ্ছে যে এখানে একটা স্লাইড শেয়ার করি, মানে আমার আর্গুমেন্ট দেওয়ার জন্য আর কি। আর্গুমেন্টটা কেমন সেটা আপনি করবে, বিবেচনা করবেন, দর্শকরা বিবেচনা করবে। আমি বলতেছি না যে আর্গুমেন্ট আপনি গ্রহণ করতেই হবে। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করছি, এটা যদি একটু অ্যালাউ করে দিতেন। আচ্ছা, এটা আপলোড হচ্ছে, এখানে আপলোড হওয়ার পরে এটা চলে আসবে এখানে। না, এখন আসেনি। হ্যাঁ আসতেছে, প্রসেসিং হচ্ছে। একটা পিডিএফ ফাইল আপলোড দিলাম আর কি। আপলোড করলে সমস্যা, সুন্দর করে দেখানো যায় আর কি, অন্যভাবেও দেখানো যায়। আমি এটা যেহেতু লেট হচ্ছে, আমি ওইভাবেই দেখাই। আচ্ছা, এটা আপলোড হয় কিনা আমি এটা দেখি। আমরা 1 ঘন্টা 13 মিনিট পার করেছি, আর আচ্ছা হ্যাঁ, চলে আসছে ভাই, মূল এবারে যদি একটু বিষয় নিয়ে আলাপ হয়নি, আর অনেকে ব্যাকইয়ার্ডে আছে। আপনি একটু সমস্যা সংক্ষেপে নেই, আমরা বলেন, 10 হ্যাঁ? মিনিটের বেশি সময় লাগবে না আশা করছি। জি, আচ্ছা, আমার ঠিক আছে। স্ক্রিনটা ফেলা করে দেন। হুম। জি, আমার স্ক্রিনটা একটু কমেন্ট গুলো যদি একটু হাইলাইট একটু আপাতত অফ রাখতেন, যে রিকোয়েস্ট করতেছি আপনাকে, বলতেছি না, আপনার স্ট্রিম আপনি ভালো জানেন, মানে আমার একটু অসুবিধা হচ্ছে সেই কারণে। আচ্ছা, এটা হচ্ছে যে এক্সিস্টেন্স অফ গড নিয়ে আমার একটা তৈরি করা প্রেজেন্টেশন। তো আমি এখানে আপনাকে, আমার এখানে দুটো আর্গুমেন্ট আছে, আমি আপনাকে একটা আর্গুমেন্ট দিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে আহ, আচ্ছা, নির্ভরশীলতার যে যুক্তি, বা আমরা যেটাকে কন্টিনজেন্সি আর্গুমেন্ট বলি, সেটা দিয়ে শুরু করি। আমার আরেকটা আছে কালাম কসমোলজিক্যাল, সেটাও বলা যায়। যাই হোক, তো আমাদের এই যে কন্টিনজেন্সি আর্গুমেন্টের যে প্রেমিস গুলো আমি এখানে সাজাচ্ছি, দেখেন প্রেমিস, প্রথম প্রেমিসে যেটা বলা আছে সেটা হচ্ছে যার কাছে অস্তিত্বশীল তার অস্তিত্বের জন্য ব্যাখ্যা প্রয়োজন। আর মহাবিশ্ব হচ্ছে অস্তিত্বশীল। ভাই যদি কমেন্ট গুলো একটু সময়ের জন্য, যদি আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, জোর করতেছি না, তাহলে আমার আসলে এই স্ক্রিনটা একটু ভালো করে আমি প্রেজেন্ট করতে পারতাম আর কি। আচ্ছা, বলেন বলেন। হ্যাঁ, যার কাছে অস্তিত্বশীল তার অস্তিত্বের জন্য ব্যাখ্যা প্রয়োজন। মহাবিশ্ব অস্তিত্বশীল, এত মহাবিশ্বের অস্তিত্বের জন্য ব্যাখ্যা প্রয়োজন। সেই ব্যাখ্যাটি হয় তার নিজস্ব প্রকৃতি দ্বারা অথবা কোনো বাহ্যিক জিনিস দ্বারা ব্যাখ্যা করা হয়। সেই ব্যাখ্যাটি অনিবার্য অস্তিত্ব বা স্রষ্টা, সুতরাং স্রষ্টা হচ্ছে অস্তিত্বশীল। এটা হচ্ছে যে আমার আর্গুমেন্টটাকে আমি ইলাবোরেট করি এখন। আচ্ছা, তো এখানে আমরা প্রথম প্রেমিসে যে কথাটা বললাম, প্রথম প্রেমিসে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে যা কিছু অস্তিত্বশীল তার অস্তিত্বের জন্য ব্যাখ্যা প্রয়োজন। এই ইয়েটা আমরা কোথা থেকে পাইছি? এটা পাইছি আমরা প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন থেকে। প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন কি? এটা হচ্ছে যে এমন একটা নীতি যেখানে বলা হয় যে যা কিছু অস্তিত্ব থাকে তার হচ্ছে যে একটা এক্সপ্লেনেশন অথবা একটা কজ থাকে। এবং এই প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজনকে কিন্তু একাডেমিশিয়ানরা সেলফ এভিডেন্ট বা স্বতঃসিদ্ধ বিষয় হিসেবে গ্রহণ করে। আচ্ছা, তো এটাকে আমরা ইনডাকটিভ মেথডের মাধ্যমে প্রমাণ করতে পারি। কিভাবে? যে আমরা আসলে কখনো দেখি না যে কোনো কিছু একেবারে নাথিং থেকে, অ্যাবসলিউট নাথিং থেকে কোনো কিছু এক্সিস্টেন্সে চলে আসে। আমরা এখানে নাথিংনেসের অনেকগুলো লেভেল আছে। যেমন সায়েন্স যে নাথিং এর কথা বলে, আপনি যেটা বলছেন কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথা, ওই নাথিং মানে সামথিং, ওটা হচ্ছে নাথিং এর একটা লেভেল। আর নাথিং এর আরেকটা লেভেল হচ্ছে নবম নম্বর যে লেভেলটা, 9 লেভেল অফ নাথিংনেস, যেটাকে বলা হয় অ্যাবসলিউটলি নাথিং, যেখানে একেবারে সকল ধরনের সম্ভাবনার অনুপস্থিতি, সেটাকে বলা হচ্ছে যে অ্যাবসলিউট নাথিং আর কি। তো এই অ্যাবসলিউট নাথিং থেকে আসলে কোনো কিছু এক্সিস্টেন্স আসতে পারে না। তো
যেহেতু অ্যাবসলিউট নাথিং থেকে কোনো কিছু এক্সিস্টেন্স আসতে পারে না, তার মানে অবশ্যই কোনো কিছু এক্সিস্টেন্স আসতে হলে তার জন্য একটা ব্যাখ্যা বা একটা কারণ থাকাটা প্রয়োজন, রিজনেবল একটা ব্যাখ্যা বা একটা কারণ থাকতে হবে অবশ্যই। সুতরাং আমরা আচ্ছা, সেই অ্যাবসলিউট নাথিং যে আছে সেটা আপনাকে কে বলেছে? যেখানে কোনো রকম সম্ভাবনাই নাই, সেই অ্যাবসলিউট নাথিং এর আচ্ছা, অস্তিত্ব আমি সেটা আছে, বলিনি এটাকে বলছে আপনাকে? আচ্ছা, আমি বলিনি তো সেটা। তো সেই অস্তিত্বই যদি না থাকে, অ্যাবসলিউট নাথিং এর অস্তিত্ব না থাকে, তো সেই অ্যাবসলিউট নাথিং থেকে অন্য কিছু আসার প্রশ্নই কেন আসবে? এটা তো আমি আপনাকে বুঝাইলাম দেখুন, যে অ্যাবসলিউট নাথিং থেকে তো কোনো কিছু আসতেই পারে না, এই প্রশ্নটা আসতে পারে না, তাই না? এটা আমি জাস্ট অ্যাবসলিউট নাথিং বলতেই আপনি যেখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হচ্ছে সেটাই অ্যাবসলিউট নাথিং, মানে সেটা হচ্ছে সেই নাথিং থেকে আপনি অন্য কিছুর সম্ভাবনা থাকবে, যেখানে কোনো কিছুর সম্ভাবনাই থাকবে না। ভাই আমার আর্গুমেন্ট তো সেটা, যে অ্যাবসলিউট নাথিং বলতে এমন কিছুকে বোঝায় যেখানে কোনো পসিবিলিটি নাই, তার মানে ওখান থেকে কোনো কিছু আসার তো প্রশ্নই আসে না, তার মানে কেউ এই দাবি যে করতেই পারবে না, তার মানে অবশ্যই যেহেতু অ্যাবসলিউট নাথিং সেই থেকে অ্যাবসলিউট নাথিং এর কোনো অস্তিত্বই নাই। এটাই তো, যেহেতু অ্যাবসলিউট নাথিং এর কোনো অস্তিত্ব নাই বা অ্যাবসলিউট নাথিং বলতে কিছু নাই, তার মানে যা কিছু এক্সিস্টেন্স আসে তার পিছনে অবশ্যই কোনো একটা ব্যাখ্যা বা কারণ লাগবে, তাই না? তো এখন সেই ব্যাখ্যা কারণ, তাহলে আমার প্রথম প্রেমিসটা এখানে কি আমি জাস্টিফাই করলাম। আসেন দ্বিতীয় নাম্বার, এবার আমরা পরের স্লাইডে যাই। সেখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে প্রেমিসে ফিরে যাই। এই মহাবিশ্ব যে অস্তিত্বশীল এটা তো আমরা সবাই একমত, আপনি একমত হবেন, আমি একমত হবেন। আমাদের দেখেন প্রথম প্রেমিস আমরা বলছি কি যা কিছু অস্তিত্বশীল তার অস্তিত্বের জন্য ব্যাখ্যা প্রয়োজন, আমি এটাকে এলিবরেট করছি। তারপর মহাবিশ্ব অস্তিত্বশীল এটাকে আসলে এলিবরেট করার প্রয়োজন নাই, কারণ এটা আপনি একমত, আমি একমত। তো তাহলে যেহেতু কোনো কিছু অস্তিত্বশীল হলে তার ব্যাখ্যা প্রয়োজন, তার মানে মহাবিশ্বের একটা ব্যাখ্যা প্রয়োজন, তার মানে আমাদের 1 থেকে 3 পর্যন্ত আমরা জাস্টিফাই করলাম। আচ্ছা, তারপর 4 নম্বর প্রেমিসের মধ্যে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে সেই ব্যাখ্যাটি হয় তার নিজস্ব প্রকৃতি দ্বারা অথবা কোনো বাহ্যিক জিনিস দ্বারা ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ ধরেন এই একটা কলম, এই কলমটা এক্সিস্টেন্স আছে, এই কলমটার এক্সিস্টেন্সের ব্যাখ্যাটা কি হতে হয়, এই কলম নিজেই নিজেকে এক্সিস্টেন্সে নিয়ে আসছে, অথবা এই কলম অন্য একটা কিছুর উপরে নির্ভর করে অস্তিত্বে আসছে। তো আমরা এখানে এই প্রেমিসে সেটাই বলতেছি যে যে ব্যাখ্যাটা থাকবে মহাবিশ্বের অস্তিত্বের জন্য সেই ব্যাখ্যাটা হয় নিজস্ব প্রকৃতি দ্বারা, মানে নিজে নিজে, অথবা কোনো বাহ্যিক জিনিস দ্বারা সেটা ব্যাখ্যা করতে হবে। আসেন আমরা এই প্রেমিসটাকে একটু জাস্টিফাই করি সেটা আসলে কেমন হবে। আচ্ছা, তো এখানে আমরা যদি একটু দেখাই, আমাদের এখানে আর্গুমেন্ট হচ্ছে যে এটা যে আমরা 4টা পসিবিলিটি দিই এখানে, যে কোনো কিছু অস্তিত্বের কারণ কি কি হতে পারে। একটা হচ্ছে শূন্য থেকে সৃষ্ট। শূন্য বলতে আমরা একেবারে ওই যে 9 লেভেল অফ যে নাথিংনেস এটাকে বুঝি, তার মানে এটা হতে পারে না, এটা আপনি আমার সাথে একমত, এটার অস্তিত্বই নেই। আচ্ছা, তাহলে 2 নম্বর যে স্বসৃষ্ট, মানে সেলফ ক্রিয়েশন। তো স্বসৃষ্ট কি আসলে হতে পারে কিনা, আমরা যদি একটু সৃষ্টি মানে কি, সৃষ্টি মানে হচ্ছে কোনো কিছু নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আসা, মানে যেটা একটা সময় অস্তিত্ব ছিল না এরপরে সেটা অস্তিত্ব আসছে। তো এখন ওই প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন অনুযায়ী যে কোনো কিছু অস্তিত্ব আসতে হলে তার পিছনে একটা কজ লাগবে, একটা কারণ লাগবে। তো তাহলে যদি কোনো কিছু স্বসৃষ্ট হয়, তাহলে ধরুন এই কলমটা যদি স্বসৃষ্ট হয়, তাহলে এই কলমটা কারণ সেই কলম নিজেই। আচ্ছা, তো এই কলমের কারণ যদি সে নিজে হয়, তাহলে কলমের কারণ হিসেবে তাকে কলমের অস্তিত্বে আসার আগে অস্তিত্ব থাকা লাগতেছে, যেটা লজিক্যালি কন্ট্রাডিকশন মেক করে। ল অফ লজিকের সাথে এটা, ল অফ লজিকের যেই 3টে সূত্র, ল অফ আইডেন্টিটির সাথে এটা, ল অফ নন কন্ট্রাডিকশনের সাথে এটা আপনার সাথে কন্ট্রাডিক্ট করে। যে আপনি অনেক লম্বা করে ফেলতেছেন এবং অনর্থক জিনিসপত্র সামনে আনতেছেন। না না, আমি বললাম আমার 2 মিনিট সময় দেন, আমি আচ্ছা, শেষ করি। এখানেই তো আপনি অ্যান্সার গুলো জানেন না নাকি না জানার ভান করতেছেন? কোন অ্যান্সার? আপনাকে তো বললামই যে অ্যাবসলিউট জিরো বলতে আপনি যেটা বোঝাচ্ছেন যেখানে কোনো সম্ভাবনাই থাকবে না, সেই অ্যাবসলিউট জিরোর অস্তিত্ব এখন পর্যন্ত প্রমাণিত না। আর যেটা বললেন যে কলম সৃষ্ট, সেটার অ্যান্সারই তো হচ্ছে যে আপনার কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকেই আপনার হতে পারে, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকেই সৃষ্টি হতে পারে, অসৃষ্ট হয়, মানে হতে পারে, এটা বলতে চাচ্ছেন? অবশ্যই হতে পারে, এই কারণেই তো এটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। আপনি মনে করেন থেকে অ্যানুলেট হয়ে যাচ্ছে, কিন্তু অ্যানুলেট না হওয়ার যে কোনো ধরনের এখানে এক ধরনের ভারসাম্যহীনতা হলেই সেখান থেকে জুয়েল ভাই দেখেন, হয় অ্যান্টিম্যাটার তৈরি হবে, ওই ফ্লাকচুয়েশনটা তো হচ্ছে যে ন্যাচারাল লর উপর ডিপেন্ড করতেছে, তাই না? আপনাকে আমি একটা কথা বলি, ধরেন একটা গাড়িতে আপনি হচ্ছে যে আচ্ছা, আপনি এগুলা বলে কি প্রমাণ করতে চাচ্ছেন বলেন? আপনি বলতে তাহলে আমাকে 2 মিনিট দেন, আমি শেষ করে দিচ্ছি। 2 মিনিট দেন, আমি শেষ করে দিচ্ছি। 2 মিনিট না, আপনি আরো 1 মিনিটের মধ্যে শেষ করেন, কারণ আপনি অনেক বিষয় আনতেছেন যেগুলো আচ্ছা ঠিক আছে, আমি 1 ঘন্টা 20 মিনিট পরে আমি শুরু করতে চাই না, এগুলো নিয়ে তাহলে সারা রাত থাকতে হবে। এত সময় ঠিক আছে, আমি 1 মিনিট আমাকে লাইভ শেষ করতে হবে 1.5 ঘন্টা, আর 20 মিনিট 10 মিনিটের মধ্যে শেষ করব। আমি শেষ করে দিচ্ছি, আর অনেকেই আছে। বলেন। আচ্ছা, তাহলে আমরা যেটা বই খাতা লিখে রাখছেন, লম্বা করবেন, আমাকে আগে বলবেন, আপনার সাথে আমি আলাদাভাবে বসবো একদিন। আচ্ছা, সমস্যা, আলাদাভাবে বসি, লাইভের মধ্যে এসে ঢোকার তো কোনো মানে না। আমি বই খাতা নিয়ে বসি নাই ভাই, আমার পরীক্ষা চলতেছে, আমার পরীক্ষার এই খাতা আমার সামনে, আমি পড়াশোনা করতেছিলাম, আমরা লাইভ দেখে। ঠিক আছে, শেষ করেন, একটু তাড়াতাড়ি শেষ করেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে যে সৃষ্ট এটা সম্ভব না বললাম, তা অন্য কোনো স্রষ্টা থেকে সৃষ্ট কিনা, এখানে আসলে ইনফিনিটি রিগ্রেস ঘটে যায়। তাহলে এটাও সম্ভব না, কারণ আমি যদি আপনাকে এখন বলি যে রায়হান ভাই আপনি হচ্ছে যে অসীম সংখ্যক কাজ শেষ করে লাইভে যুক্ত হতে পারবেন না আপনি। তো সুতরাং একইভাবে আমাদের মহাবিশ্ব অসীম সংখ্যক কজ এন্ড ইফেক্ট শেষ করে বর্তমান আসতে পারতো না।
তার মানে মহাবিশ্বকে এমন একটা কিছু থেকে সৃষ্টি হতে হবে যেটা হচ্ছে অসৃষ্ট, আর সেই অসৃষ্ট সত্তাটা হচ্ছে সৃষ্টিকর্তা, বা আমরা অনিবার্য অস্তিত্ব বলি আর কি। যাই হোক, এটা হচ্ছে আমার মেন আর্গুমেন্ট আর কি। আমি সংক্ষেপে এটাকে এলিমিনেট বুঝতে করলাম। পারছি। এই আর্গুমেন্ট বলার জন্য ভাই এত কিছু বলার তো কোনো না, এই মানে নেই। আর্গুমেন্টটাকে এটা আর্গুমেন্ট খুব সহজ আর্গুমেন্ট যে কোনো কিছু নাই, তার আগে ঈশ্বর আছে, ঈশ্বরে ইনিশিয়েট না, করে দিচ্ছে এই মহাবিশ্ব, এই এই তো। ধরনের কথা আমি আর্গুমেন্টে বলি নাই ভাই, আপনি বুঝেন না তাহলে আর্গুমেন্ট। আচ্ছা যাই হোক, আমি তাহলে এখন আমি তো ঈশ্বরকে প্রমাণ করলাম, এখন ঈশ্বরকে ডিনাই করার জন্য আপনি যে আর্গুমেন্টটা নিয়ে আসছেন যে ঈশ্বর যন্ত্রণা আছে কিভাবে তার মানে কি ঈশ্বর প্রমাণ করলেন আপনি? আমি তার কিভাবে আচ্ছা আপনার ঈশ্বর প্রমাণ হয়ে গেল ভাই? আমি আর্গুমেন্ট দিলাম না আপনাকে, আমার আর্গুমেন্টে আমি ভ্যালিড এবং সাউন্ড প্রমাণ করছি। একটা কিভাবে আর্গুমেন্ট কি যদি আর্গুমেন্ট দিলেন যে ঈশ্বর হয়ে গেল আপনার? এই যে কন্টিনজেন্সি আর্গুমেন্ট দিলাম, এটা ঈশ্বর হয়ে গেল? হ্যাঁ, আর্গুমেন্টটা কি প্রমাণ হিসেবে গ্রহণ করেন কিনা আপনি? আর্গুমেন্ট কি প্রমাণ করলেন আপনি? কোথায় আমি কিভাবে ঈশ্বর পাইলেন আমি আপনি প্রমাণ বলেন? করলাম একটা অনিবার্য অস্তিত্ব আছে। অনিবার্য অস্তিত্ব, অনিবার্য অস্তিত্বের কারণ কি, কার্যকারণ কি? না, অনিবার্য অস্তিত্বের কোনো কারণ থাকে না, তাহলে যদি অনিবার্য থাকতো কারণ না থাকে কিভাবে না তো তাহলে পরে আপনি ওইটার কোনো কারণ নাই, আর এই মহাবিশ্বের কারণ থাকবে? মহাবিশ্বের কারণ, কারণ মহাবিশ্ব তো কন্টিনজেন্ট, আর ঈশ্বর, মহাবিশ্ব তো নির্ভরশীল। হ্যাঁ, আর ঈশ্বর নির্ভরশীল না, এটা আপনাকে কে বলে দিছে? কারণ ওই যে এই কিভাবে সে লজিক আমাকে বলছে, অনির্ভরশীল হলো? লজিক আপনি আমাকে ঘরে বসে লজিক বানাইলেই হয়ে গেল? আমার লজিকে ভুল থাকলে দেখেন আপনি কোথায় ভুল আছে। এটা কি ভ্যালিডিটিতে সমস্যা আছে না সাউন্ডের সমস্যা আছে, কোনটা? একটা আর্গুমেন্ট হয় ভ্যালিড এবং সাউন্ড হলে সেটাকে আমরা প্রপার আর্গুমেন্ট বলি। আর্গুমেন্টের দুটো জায়গায় ভুল থাকে, একটা হচ্ছে ভ্যালিডিটিতে সমস্যা থাকে মানে স্ট্রাকচারে, ঘটনে, আর একটা হচ্ছে সাউন্ডনেসে, কন্টেন্টের সমস্যা থাকে। আমাকে বলেন আমার আর্গুমেন্টে কোন জায়গায় সমস্যা? জাম্প করতেছেন আপনি। আমি কোনোভাবে জানতে পারছি না। যে যুক্তি দিয়ে বলছেন মহাবিশ্ব থাকা সম্ভব না, একটা ক্রিয়েটর লাগবে, সেই একই যুক্তি কেন ক্রিয়েটরের উপর পড়বে না? হ্যাঁ, এই কারণে পড়বে না, আমি আপনাকে বুঝে দিচ্ছি। দেখেন, আমরা যখন বলি, দেখেন আমাদের ইউনিভার্সটা হচ্ছে একটা কন্টিনজেন্ট ফ্যাক্ট, মানে নির্ভরশীল। হ্যাঁ, কন্টিনজেন্ট আমরা কেমনে বুঝছি? কন্টিনজেন্ট এমনিই বুঝছি আমরা যে যা কিছু কন্টিনজেন্ট সেটার বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে সেটাকে রিঅ্যারেঞ্জ করা পসিবল। কন্টিনজেন্ট কেন বুঝছেন এটা ঠিক আছে, ঈশ্বর কন্টিনজেন্ট না কেন সেটা বলেন, ওটা সেটাই কিভাবে বলতেছি, বুঝছেন? ঈশ্বরের বৈশিষ্ট্যই আপনাকে সেটা আমি বলতেছি। বৈশিষ্ট্য কে দিছে? আপনি শেষ দিছেন করি। ঘরে বসে? হ্যাঁ, একটু শেষ করতে তো দিবেন আমাকে। আমি আপনি কি বলে শুনেন, যখন ইউনিভার্সটা হচ্ছে কন্টিনজেন্ট, তাই না? এখন এই কন্টিনজেন্ট প্রপার্টির জন্য একটা নেসেসারি বিং লাগবে। এখন এই নেসেসারি বিং যদি কোনো কিছুর উপর নির্ভরশীল হয়ে যায়, যদি নেসেসারি বিং এর যদি কোনো একটা কজ লাগে, তাহলে তো সে আর নেসেসারি বিং থাকতেছে না। আবার নেসেসারি বিং যদি না থাকে তাহলে তো ইনফাইনাইট কজ এন্ড ইফেক্ট ঘটায় আমরা বর্তমানে আসতে পারতাম না। আপনাকে যদি আমি বলি রাহেন ভাই, আপনি অসীম সংখ্যক ওইটা আসতে পারে নাই দেখে এই আপনার মতো হচ্ছে যে মানুষ, ওর হচ্ছে যেটা আসতে পারে নাই ওখানে আসতে পারে নাই, স্টপ করে লজিক্যালি ইম্পসিবল। ওই জন্যই ওখানে সিঙ্গুলারিটি যুক্ত করছে যারা সিঙ্গুলারিটি, ফিজিশিয়ান না, সায়েন্টিস্টরা। ফিজিশিয়ান আর সায়েন্টিস্টের মধ্যে একটু পার্থক্য আছে। আমি আপনাকে বলি, সায়েন্সের কাজ, সরি ফিজিসিস্ট, হ্যাঁ ফিজিশিয়ান, ওটা ভুল বলেছি আমি, ফিজিসিস্ট। এখন কথা হলো যেটা আপনি জানেন না, আপনি তো বুঝছেন, আপনি তো জানার মেথড হিসেবে ধরতেছেন শুধুমাত্র সায়েন্সকে। আপনি মনে করতেছেন কি যে সায়েন্টিস্টরা আপনার আপনি কি মনে করতেছেন ভাই, নলেজের সোর্স কি শুধুমাত্র সায়েন্স না? তো নলেজের সোর্স হচ্ছে লজিক, ফিলোসফি, ইভেন সায়েন্স নিজে তো লজিকের উপর নির্ভর করে। সায়েন্সের যে মেথড, যে ইন্ডাকটিভ মেথড, এটা তো লজিকের ইন্ডাকটিভ মেথড। লজিকের দুটো মেথড, একটা ডিডাকটিভ একটা ইন্ডাকটিভ, আর সায়েন্স কাজ করে ইন্ডাকটিভ মেথড দিয়ে। সায়েন্স নিজে তো লজিকের উপরে ডিপেন্ড করতেছে। আমরা কোনো কিছু নলেজ পাই কোন উপায়ে? আমরা সায়েন্স থেকে আপনার হচ্ছে একটা নলেজ পাইতে পারি, আমরা লজিক থেকে পাইতে পারি, আমরা ইন্টুইশনের মাধ্যমে পাইতে পারি। তো আমরা আপনাকে সায়েন্স থেকে নিতে হবে লজিক ভাই। এই যুগ আগে ছিল দর্শনকে আগে সায়েন্সের উপরে বিবেচনা করা হয়তো। এইটা কোন সায়েন্টিস্ট বলছে? আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, এমন একজন সায়েন্টিস্ট দেখান যে সায়েন্টিস্ট বলছে যে লজিক নেওয়া যাবে না, শুধুমাত্র সায়েন্স থেকে নিতে হবে। স্টিফেন হকিং রে চিনেন? কোথায় বলছে আমাকে একটু দেখান। দর্শনের সমালোচনা করেছে, দর্শন কখনো সায়েন্সের আগে আসতে পারে না, আগে সায়েন্স আগে তারপরে সায়েন্স তো আসছে দর্শন থেকে। আপনি বুঝতেছেন না, সায়েন্স তো ইটসেলফ ডিফেন্ড থাকেন। আপনি পড়ে থাকেন সেই মধ্যযুগে, আপনার কোনো সমস্যা নাই। আমার আর্গুমেন্টে খণ্ডন করতে পারতেছেন না ভাই। আপনি স্টিফেন হকিং পড়েন? আমি স্টিফেন হকিং পড়ছি ভাই, আপনি আমাকে বলেন স্টিফেন হকিং কোথায় বলছে এটা? আমি পড়ছি, আপনি আমাকে বলেন কোন বই থেকে বাইর করতে হবে। তার সবচেয়ে বিখ্যাত বই সেই যে ফিলোসফিকে সমালোচনা করে গেছে। ফিলোসফির সমালোচনা তো ফিলোসফাররাই করে, কিন্তু কোন ফিলোসফার তো কোন সায়েন্টিস্ট এটা বলে না যে এই লজিককে নেওয়া যাবে না ভাই। ভাই আপনি নিজে বলেন যে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আপনারা নাস্তিকরা সবকিছু গ্রহণ করেন। এখন আপনি যদি বলেন যে লজিককে নেওয়া যাবে না, তাহলে কেমনে হলো ভাই? আমি কখন বললাম লজিককে নেওয়া যাবে না? আমি বলছি দর্শন সায়েন্স থেকে তৈরি হবে, দর্শন থেকে সায়েন্স তৈরি হবে না। না, দর্শন থেকে সায়েন্স তৈরি, কারণ আগে ফিলোসফি পরে সায়েন্স। এই আগে ফিলোসফি পরে সায়েন্স, এটা আপনি গায়ের জোরে দিলে হবে না? আচ্ছা আমি বুঝে দিচ্ছি কিভাবে। ঠিক আছে, আমি বুঝে দিচ্ছি আপনাকে। না বুঝাইতে হবে না, আপনাকে আর সময় দেওয়া যাবে না। আপনি যে এখন তো আর্গুমেন্ট শেষ করতে দিচ্ছেন আপনি। আমি আর্গুমেন্ট দিলাম। আচ্ছা, একটা মিনিট কি সময় দেওয়া যাবে? 1 মিনিট। সেইটা নিয়ে আপনি কিছুই করতে পারলেন না, ঘুরে ফিরে কজ এন্ড ইফেক্ট। ঠিক আছে, আমি কি করতে পারছি? কজ এন্ড ইফেক্ট দেখান আমারে যে আপনার ঈশ্বর
কজ এন্ড সেটা ইফেক্ট তো আপনাকে বললাম, ঈশ্বর তো কজলেস, ঈশ্বরের কজ লাগবে না। এটা এটা কে বললো? আপনি ঘরে বসে বললেন। আমি বলি নাই, এটা আর্গুমেন্ট আমাকে বলে দিচ্ছে, আর্গুমেন্ট বলে দিচ্ছে আমাকে, আমি বলি নাই। লজিক আমাকে এই এদিকে নিয়ে যাচ্ছে। লজিক আপনাকে নিয়ে যাচ্ছে। আপনার এখন যদি মাতালেরও তো অনেক লজিক থাকে না, মাতালের সেটা তো মাতালের লজিক থাকলে তো মাতালের লজিকের সমস্যা থাকবে। আপনি আমাকে সমস্যা দেখেন একটা, আপনি একটা জিনিস ধরে নিচ্ছেন ঈশ্বর ওখানে বসায়। আমি ধরে নিচ্ছি না তো ভাই, ধরে নিলে আমি আপনাকে কেন এখানে লজিক দেখাইতাম ভাই? ধরে নিলে তো আমি আপনাকে লজিক দেখাইতাম না, আমি বলতাম যে ভাই আমি ধরে নিচ্ছি ঈশ্বর আছে, তার মানে আছে। আমি আপনাকে কেন আর্গুমেন্ট প্রোভাইড করলাম? আপনি একটু গুগলে সার্চ দিন। সেই কথাটাই বলছেন আপনি, যে আপনি ওই কজ এন্ড ইফেক্টের শুরুতে আপনি ঈশ্বরকে বসাই দিলেন। আমি বসাইনি তো ভাই। কে বসাইলো? কোথায় বসালাম ভাই? এটা তো আমি দেখেন আমার ইউনিভার্স, এই যে আপনার ইউনিভার্সের বৈশিষ্ট্যগুলা, ফিচার গুলা আমাকে লজিক্যালি এই কনক্লুশনটাই দেয় যে এর পিছনে এমন একটা কারণ থাকতে হবে, যেই কারণটা সেলফ কজ, যার আর কোনো কিছুর উপর তিনি নির্ভরশীল না। সেলফ আপনার মানে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, স্বনির্ভর। সেলফ কজটা যে আল্লাহ, এটা আপনাকে কে বলে দিল? এটা প্রমাণ করতে পারি। আগে আপনি সেলফ কজটা মেনে নেন, তাহলে আমি প্রমাণ করি কেন সেটা আল্লাহ হবে। সেলফ কজ আমি তো বললাম, সেটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হচ্ছে সেলফ কজ। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ইটসেলফ তো ডিপেন্ডেন্ট থিং ভাই, এটা কেমন সেলফ কজ হয়? কার উপর ডিপেন্ড করে? ন্যাচারাল লর উপর ডিপেন্ড করে ভাই। ন্যাচারাল লর উপর ডিপেন্ড করে না। এটা যদি সর্বগ্রাসী হয়, ন্যাচারাল লর স্যার, এটা কি লর বাইরে নাকি? এটা যদি এমটিনেস যেটাকে বলি, সেটাই সেখানে যদি অবিরত কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ঘটতে থাকে, ওই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন কেন ঘটে হয়? কেন ঘটে বলেন? এটা হচ্ছে একটা, হ্যাঁ বলতে পারেন এটা একটা ইউনিভার্সাল ল। না ভাই, এই যে ল, আপনি যে তার মানে লর উপরে নির্ভর করতেছে, তাই তো? কোয়ান্টাম ফ্লাকচুয়েশন লর উপরে নির্ভর করতেছে। তো ল তো হচ্ছে যে আপনাকে এখন আমি আপনাকে একটা ল দিলাম। ল কি কোনো কিছু এক্সক্লুড করতে পারে? ল কি কোনো কিছু যে মানে পরিচালনা করতে পারে? পারে না তো ভাই। ল কে আপনার হচ্ছে যে ম্যানিফেস্ট করার জন্য আরেকটা কজ লাগে, তাই না? এখন এটা এমন কজ যেটা নিজেই, আমি আবারও বলতেছি, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন হলো একটা হাইপোথিসিস, সেটা আমরা এখনো আপনি আবার সেটাকে আর্গুমেন্ট হিসেবে দাঁড় করাচ্ছেন ভাই। আমি কই যাবো তাহলে? কারণ এটাই হচ্ছে যে এখন পর্যন্ত জানা আর্গুমেন্ট। আমি ওটা তো সায়েন্টিস্টরা বলছে। আচ্ছা, আমি আপনাকে একটা কথাই বলতে হবে আপনাকে। সায়েন্টিস্টরা ঈশ্বরকে কি ডিনাই করছে ভাই? যেখানে ফুল স্টপ দিছে সেখানে আপনাকে থামতে হবে। এই রেফারেন্স, এই কথাটা, আচ্ছা ফাইন, সায়েন্টিস্টরা যেখানে ফুল স্টপ দিছে আমরা সেখানে থেমে যাবো, এই দাবিটা কি সায়েন্টিফিক্যালি প্রুভেন? এর বাইরে যেখানে তারা বলছে আমরা জানি না, সেখানে হচ্ছে জানি না। আচ্ছা, আমি এখনো বলছি না যে এই কথাটা সায়েন্স থেকে প্রমাণ করে দেন আমাকে। আপনার এই দাবিটা আছে, সায়েন্স যেখানে ফুল স্টপ করছে আমাকে সেখানে থেমে যেতে হবে, এই যে দাবি করলেন, এই দাবির প্রমাণ, একটা সায়েন্টিফিক একটা প্রমাণ দেন এই দাবির পক্ষে একটা। এই দাবির কি সায়েন্টিফিক প্রমাণ দিব আপনাকে? সায়েন্টিস্টরা যেটা বলছে যে আমরা এর বাইরে জানি, তার মানে আপনি সায়েন্টিস্টদের উপর অন্ধবিশ্বাস করতেছেন ভাই? অন্ধবিশ্বাস করতে আসলে আপনি সায়েন্টিস্ট একটা কথা বলছে, সেটার কোনো সায়েন্টিফিক প্রুফই নাই, আপনি আবার সেটাকে গ্রহণ করে ধরে নিচ্ছেন যে না, এর বাইরে আমি কিছু বলতে পারবো না। ভাই, সায়েন্টিস্টরা যেটা জানে না সেটা আপনি কোত্থেকে জানবেন? আমি কোত্থেকে জানি সেটা তো বিষয় না ভাই। আপনি বলছেন যে যেখানে সায়েন্স ফুল স্টপ দিবে সেখানে আমাকে থামতে হবে। সেখানে থামবেন না তো কোথায় যাবেন আপনি? আপনি নিজের আর্গুমেন্ট চাপাই দিবেন? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, সায়েন্টিফিক মেথডটা কি আপনি জানেন? সায়েন্টিফিক সায়েন্স কি, কোন মেথডে কাজ করে? এটা ইররিলেভেন্ট কোশ্চেন। আপনাকে যেটা কোশ্চেন করছি, সায়েন্টিস্টরা যেটা জানে তাহলে এটা জানেন না। আমি আপনাকে বলছি সায়েন্স কোন মেথডে কাজ করে। সোর্স সায়েন্স জানার সোর্স কি বলেন? আমাদের নলেজ, আপনাকে কোশ্চেন করছে, আগে উত্তর দিয়ে দেন। হ্যাঁ বলেন। সায়েন্টিস্টরা যেখানে বলছে যে এর বেশি আমরা জানি না, এখানে আছে সিঙ্গুলারিটি, সেটা আমরা এখনো ভেদ করতে পারিনি। আমরা যেদিন জানবো সেদিন জানবো, এখনো জানি না। এখন কিছু হাইপোথিসিস আছে, তার মধ্যে একটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। এটা অ্যাবসলিউট অ্যানসার না, এটা একটা সম্ভাব্য অ্যানসার। এর বাইরে এর বেশি আপনি জানবেন, জানার ভান করবেন, কোথায় সোর্স, কোথায় আপনার? আমাদের নলেজের সোর্স কি আমি বলে দিই। আমাদের নলেজের সোর্স হচ্ছে যে আমাদের এক্সপেরিয়েন্স। আমি তো আপনি কথা বলে দিচ্ছেন না। আমাদের নলেজের সোর্স হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের লজিক, আমাদের এক্সপেরিয়েন্স। আপনাদের এক্সপেরিয়েন্স দিয়ে আপনি কার এক্সপেরিয়েন্স? কার এক্সপেরিয়েন্স করে? আপনার এক্সপেরিয়েন্স দিয়ে আপনি মহাবিশ্বের রহস্য উদ্ঘাটন করবেন? কার এক্সপেরিয়েন্স দিয়ে করব? কার এক্সপেরিয়েন্স দিয়ে করব রহস্য উদ্ঘাটন? কার এক্সপেরিয়েন্স থেকে করব? কারো এক্সপেরিয়েন্স থেকে না। আপনি না জেনে, তাহলে তো সায়েন্সের এক্সপেরিয়েন্স থেকে আমি নিব না। আপনি যদি বলেন কারো এক্সপেরিয়েন্স থেকে নিয়া, আপনি যদি বলেন কারো এক্সপেরিয়েন্স থেকে না ভাই, জুয়েল ভাই, কি আপনি যদি বলেন যে কারো এক্সপেরিয়েন্স থেকে নেওয়া যাবে না, তাহলে তো সায়েন্টিস্টের এক্সপেরিয়েন্স থেকে নেওয়া যাবে না। সায়েন্টিস্টরা এক্সপেরিয়েন্স করে না, সায়েন্টিস্টরা হচ্ছে প্রুফ করে, এভিডেন্স কালেক্ট করে। সায়েন্স এভিডেন্স, সায়েন্স প্রুভই করে না। সায়েন্স একটা থিওরি দেয়, বুঝেন? আমি একটু বলি আপনাকে, সায়েন্স যেটা করে, সায়েন্সের প্রথম মেথডের প্রথম সূত্র হচ্ছে যে আপনার সেটাকে অবজারভেবল হতে হবে। সায়েন্স কাজ করে অবজারভেশনের উপরে বেস করে ভাই।
সায়েন্স শুধুমাত্র দেখেন আপনার কে বডির বলছে আপনাকে সবকিছু অবজারভেবল হয়? কে বলছে? তাহলে তো স্পেশাল রিলেটিভিটি তৈরি এটা তো হতো। বলে নাই, সবকিছু অবজারভেবল বলে নাই, সায়েন্স কাজ করে অবজারভেবল নিয়ে ভাই। আমি আপনাকে বলি সায়েন্সের একটু ভালো করে মেথডটা একটু দুলা ভাই, দেখেন। সায়েন্স অবজারভেবল নিয়ে আচ্ছা কাজ তাহলে করে আমি কে দেখাতে বলছে দিচ্ছি আপনাকে? আপনি স্পেশাল রিলেটিভিটি বুঝেন? ভাই। আপনি এখন আমাকে এটা শিখাতে চাইছেন, আপনি একটু আগে সায়েন্টিফিক মেথোডোলজিটা পড়েন। আমি আপনাকে দেখা দিচ্ছি, কোনো সমস্যা নাই, সায়েন্সের আপনি মেথড বুঝেন আমি দেখা কিছু? দিচ্ছি ভাই। হ্যাঁ, এই যে দেখাচ্ছি আমি। অবজারভেশন নিয়ে কাজ করলে তো আইনস্টাইন তৈরি হইতো না রে ভাই। তার আচ্ছা, থিওরি আরে ভাই গুলো আইনস্টাইন অবজারভেশন কি করা গেছে অবজারভেশনের বাইরে তার সায়েন্স তৈরি করছে মৃত্যুর নাকি? পরে। আরে ভাই কেমনে ভাই এইসব কথা বলেন? অবজারভেশন ছাড়া সায়েন্স কেমনে কাজ করবে ভাই? অবজারভেশন ছাড়া কেমনে কাজ করবে আপনি জানেন কি না? এটা কি পসিবল ভাই? শ্রোডিঙ্গার ক্যাট নামে একটা থিওরি আছে, আপনি জানেন কিছু? ক্যাট তো হচ্ছে যে এটা কোন হচ্ছে যে এটা তো Observation, ম্যাথমেটিক্যালি আসছে, এটা তো কোন observation theory। শ্রোডিঙ্গার ক্যাট কি আপনি ইয়ে করতে পারবেন? মেটাফিজিক্যালি এটাকে প্রুভ করতে পারবেন ভাই? এটা হাইপোথিসিস আর থিওরিকে আপনি এক করে দিচ্ছেন ভাই। কি আপনি ভাই কিছু কি বলছেন? আর আপনাকে একটু সাইন্টিফিক মেথডটা আমি দেখাই, দাঁড়ান একটু গুগল থেকে দেখাই। আপনারে আর দেখাইতে হবে না, আপনি যথেষ্ট তাহলে আপনি বলছেন। আপনি যে আপনার আচ্ছা, হলো ঠিক আছে, যে আপনি কোনো যে কথাগুলো বলছেন আপনি তো আপনার নাস্তিক ভাইদের কাছে জিজ্ঞেস করেন যে সায়েন্স কেমনে কাজ করে। এগুলো নিয়ে ভাই সত্যি কথা বলতে আপনাদের নাস্তিক ফিল্ডার আরো যারা আছে, যেমন হচ্ছে যে আপনাদের আসিফ মহিউদ্দিন টদ্দিন আরো যারা আছে, ওরাও কখনো এই ধরনের কথাগুলো বলে নাই যে সায়েন্স অবজারভেশনের বাইরে গিয়ে কাজ করে। ভাই সত্যি কথা বলতে আমি খুবই হতাশ হলাম, মানে আপনার কথা শুনে খুবই হতাশ হলাম। কারণ একেবারে বেসিক লেভেলের সায়েন্স নিয়ে পড়াশোনা যারা করছে তারা এই ধরনের কথা বলে না। আপনি একটু গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন সাইন্টিফিক মেথড, সায়েন্স কোন মেথডে কাজ করে। সায়েন্সের মেথডের প্রথম শর্ত হচ্ছে অবজারভেশন, ওটাকে টেস্ট করে হাইপোথিসিস দাঁড় করে তারপর থিওরি আসে ভাই। উইদাউট অবজারভেশন সায়েন্স কোনো কাজই করতে পারে না। টেস্ট করে থিওরি সায়েন্সের এই মেথডটা, সায়েন্সের এই যে মেথোডোলজি, যে Mental অবজারভেশন, experiment টেস্ট, নামে একটা হাইপোথিসিস, experiment অ্যানালাইসিস এবং থিওরি, এই আপনি মেথডটা জানেন? আসলে আসছে লজিক থেকে। মেন্টাল লজিক এক্সপেরিমেন্ট আছে, আপনি জানেন এটা? বুঝি নাই, মেন্টাল এক্সপেরিমেন্ট বলে কিছু আছে, জানেন? ওয়ার্ডটা বুঝি নাই ভাই। কি মেরিটাল এক্সপ্রেস মানে বুঝলাম না। মেন্টাল এক্সপেরিমেন্ট, হ্যাঁ হ্যাঁ স্পেশাল রিলেটিভিটি আসছে মেন্টাল এক্সপেরিমেন্ট থেকে। ব্ল্যাক হোল তৈরি হয়েছে প্রথমে থিওরি ভাই, থেকে, ওখানে পরে আপনি অবজারভেশন আসছে। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, আর এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলা আপনার হচ্ছে যে অবজারভেবল ইউনিভার্সের উপর বেস করে আসে। বিষয়টা এরকম না যে এটা পুরোপুরি গায়েব থেকে আসে। এমনি ম্যাথমেটিক্স এর কথা আপনি চিন্তা করেন, এই যে ম্যাথমেটিক্স তো নিজে কোনো অবজারভেবল থিং, কিন্তু সায়েন্স এটাকে গ্রহণ করে, এটাকে এক্সিম হিসেবে গ্রহণ করে। সায়েন্সের প্রথম সত্যই হচ্ছে যে সায়েন্স যেই বিষয় থিওরি দিবে সেই বিষয়টাকে অবজারভেবল হতে হবে আর ফলসিফাইবল হতে হবে, মানে মিথ্যাচার যোগ্যতা থাকতে হবে তার মধ্যে। সুতরাং এর বাইরে যেগুলো আছে সেগুলোকে আপনি সাইন্টিফিক থিওরি বলতে পারবেন না। এটা থিওরি হতে হলে তার এই কন্ডিশন গুলোকে জাস্টিফাই করে আসতে হবে। আপনি একটু ভাই গুগলে গিয়ে জাস্ট উইকিপিডিয়াতে গেলেও পাই যাবেন। আপনি একটা উইকিপিডিয়াতে একটা ছবি আছে খুব সুন্দর করে, ওরা দেখাইছে কিভাবে সায়েন্স কাজ করে। আপনি চাইলে আমি দেখাতে পারি সেটা, যে সায়েন্সের মেথোডোলজি আসলে কি। আপনাদের যেমন এখানে কয়েকজন কমেন্ট করতেছে, তাদের হচ্ছে যে এখানে সায়েন্স নিয়ে এক্সপার্ট অনেক লোক আছে। হ্যাঁ, যেমন ওই আপনাদের আসিফ মহিউদ্দিনের লাইভে লাইক করে, ওনাদের থেকে আপনি বিষয়টা জেনে নিতে পারেন যে সায়েন্সের মেথোডোলজি কি। সুতরাং আর একটা বিষয় আপনি হচ্ছে, আপনি সায়েন্সের মেথোডোলজি নিয়ে হচ্ছে যে কথা বলবেন এখানে, আপনার ইয়া কি, আপনার কনক্লুশন কি, আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আমার কনক্লুশন হচ্ছে যে দেখেন, আমার কনক্লুশন এখানে এখন কয়েকটা টপিক আলোচনা হয়ে গেছে, তো কনক্লুশন গুলো আপনাকে বলি একটা একটা করে। প্রথম কথা হচ্ছে যে আমি দেখাইলাম যে আর্গুমেন্টের মাধ্যমে গড এক্সিস্ট করে। দ্বিতীয়ত আমি এটা আপনাকে দেখালাম, আপনি যেটা বলেন যে সায়েন্স থেকে কোনো কিছু নেওয়া যাবে না, আপনি নিজেই সেটা সায়েন্স থেকে যে নেওয়া যাবে না, এটা কোনো সাইন্টিফিক প্রুফ আপনার কাছে নাই। তার মানে এই সায়েন্স দাবিটা থেকে কি নেওয়া যাবে না, এটা কি বললাম আমি? কোত্থেকে সায়েন্স থেকে না, মানে সায়েন্সের বাইরে থেকে, কথাটা বুঝেন ভালো করে। সায়েন্স যেখানে ফুল স্টপ করবে, সায়েন্স যেখানে ফুল স্টপ করবে, সায়েন্স যেখানে ফুল স্টপ দিবে, আপনি বলছেন আমরা ওখানে থেমে যেতে হবে, কিন্তু আপনার এই দাবিটা ইটসেলফ সাইন্টিফিক না। কারণ কোন সাইন্টিফিক আপনি কি করতে চাচ্ছেন? সায়েন্স বলছে যে আমরা এটা জানি না, আপনি কি করবেন? আপনি কি করবেন? ওটাকে জানি দাবি করবেন? আমরা এখন ওটা সমস্যা হচ্ছে তাই একটা থিওরি দাঁড় করায় যে সায়েন্স যখন বলছে আমি জানি না ভাই, সায়েন্স যখন বলছে আমি জানি না, সে কোন রিয়েলিটির উপরে বেস করে বলছে? দেখেন, রিয়েলিটি নট অনলি ফিজিক্যাল, রিয়েলিটি মেন্টাল। আপনি কি সায়েন্স মানেন? অবশ্যই আমি সায়েন্স মানি, আমি কেন সায়েন্স মানবো? তাহলে আপনি এখানে আবার আমি তো অনলি সায়েন্স মানি না। সায়েন্স যেটাকে বলবে জানি না, সেটাকেও আপনি জানি ধরে নেবেন? কারণ আমার তো কি নলেজের সোর্স তো শুধুমাত্র সায়েন্স না। আপনার নলেজের সোর্স কি তাহলে? আর সেটা তো আপনাকে বলে দিলাম আমি। আমাদের নলেজের সোর্স হচ্ছে যে লজিক, ইনটিউশন, এক্সপেরিয়েন্স। লজিক হিউম্যান অবজেক্টিভ কোনো ট্রুথ দিতে পারে না। আপনি আপনার কাছে আমি বলি কি সায়েন্স জন্য দরকার অবজেক্ট হচ্ছে যে সায়েন্স অবজেক্টিভ ট্রুথ সায়েন্স দেয় না, অবজেক্টিভ ট্রুথ সায়েন্স দিতে পারে না, সাথে মিলাইতে হবে। জুয়েল ভাই আপনি কি এটা জানেন? অবজেক্টিভ ট্রুথ সায়েন্সও দেয় না, এটা কি আপনি জানেন? অবজেক্টিভ ট্রুথ সায়েন্স দেয় না, কে দেয়? কারণ আচ্ছা, সায়েন্টিফিক থিওরি হতে হলে সেটা কি ফলসিফাইবল হতে হয়? বলেন তো একটু। ফলসিফাইবলের মানে কি? যেটা মিথ্যা সাজার কথা। মানে সায়েন্টিফিক থিওরি হবে এমন একটা থিওরি যেটাকে মিথ্যা প্রমাণ করা যায়। এই কারণে যুগে যুগে অনেক থিওরি ভুল প্রমাণ হয়ে গেছে। অনেক সময় অনেক আপনার এই যে যেমন আপনার এই যে স্ট্রিং থিওরি বলে, যে এই ইটারনাল ইউনিভার্সিটি থিওরি গুলো আছে, বিগ ব্যাং আসার পরে এগুলো সবগুলো ভুল প্রমাণ হয়ে গেছে। তো এই যে বিগ ব্যাং আসার পরে স্ট্রিং থিওরি ভুল প্রমাণ হয়ে গেছে। ইটারনাল ইউনিভার্সের কথা বলছি।
ইটারনাল ইউনিভার্সের যে থিওরিগুলো ছিল, এই থিওরিগুলা বিগ ব্যাং আসার পরে এগুলা আছে যে আপনার ভুল প্রমাণ হয়েছে। তো সাইন্টিফিক থিওরি যদি আমাদেরকে অ্যাবসলিউট ট্রুথ দিত, তাহলে তো অ্যাবসলিউট ট্রুথ মানে যেটা কখনোই ভুল প্রমাণ হবে না, তাহলে তো সাইন্টিফিক থিওরি তো কখনোই ভুল প্রমাণ হতে হবে না। আমরা এরকম অসংখ্য সাইন্টিফিক থিওরি দেখাতে পারবো যেগুলো একটা সময় অনেক প্রভাবশালী ছিল, প্রমিনেন্ট ছিল, কিন্তু এখন সেটা শুধুমাত্র সায়েন্সের হিস্টোরি, এটা এখন সাইন্টিফিক থিওরি হিসেবে কাউন্ট হয় না। তার মানে সায়েন্স নিজেও আসলে ইটসেলফ সে অ্যাবসলিউটলি কোনো ট্রুথ দেয় না। সে কি করে, সায়েন্স কি করে, সায়েন্স হচ্ছে যে আমাদের যে ন্যাচারাল যে ওয়ার্ল্ড, যে আপনি অ্যাবসলিউট ট্রুথের কথা কে বললেন আপনাকে? আপনাকে বললাম অবজেক্টিভ ট্রুথ, আপনি চলে গেলেন অ্যাবসলিউট ট্রুথ। অবজেক্টিভ ট্রুথ মানে অ্যাবসলিউট ট্রুথ না, অবজেক্টিভ ট্রুথ মানে অ্যাবসলিউট ট্রুথ না। অবজেক্টিভ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে হিউম্যান ইন্টারপ্রিটেশনের বাইরে থেকে আসছে, যেটা অ্যাবসলিউটলি সত্য, যেটাকে আসলে ডিনাই করা যায় না। এখন তাহলে হয়তো আপনি অন্য কোনো ডেফিনেশন দিচ্ছেন, আমি জানি সেটা আপনি কোন ডেফিনেশন থেকে দিচ্ছেন। আর সাইন্টিফিক ট্রুথ, অসংখ্য সাইন্টিফিক ট্রুথ আছে যেগুলো এখনো পরিবর্তন হয়নি, মহাবিশ্ব যতদিন টিকে থাকবে সেগুলো আর চেঞ্জ হবে না। বুঝে নাই কোনগুলা? কিছু অনেক সাইন্টিফিক থিওরি কালের পরিক্রমায় চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অনেক থিওরি আছে যেগুলো আর কখনোই চেঞ্জ হবে না। কোন থিওরি বলেন তো? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। আচ্ছা, এটা তো হচ্ছে যে সাইন্টিফিক থিওরি হতে পারে না, এটা তো হচ্ছে একটা ফ্যাক্ট। এটা তো হচ্ছে আমরা অবজারভেশন তো জানি, তাই না? এখন ফ্যাক্ট চেঞ্জ হবে না, ঠিক আছে, কিন্তু ফ্যাক্ট মানে এটা এই না তো, সায়েন্টিস্টরা যখন জানে না এর আগে কি পৃথিবী ঘুরতো না ভাই, এরা খুঁজতো, এটা তো একটা রিয়েলিটি। সো আপনি তো এটা বলতে পারেন সায়েন্স এটাকে ঘুরাচ্ছে, তাই না? সায়েন্সের কোন কাজটা রিয়েলিটি নিয়ে না? সায়েন্সের সবগুলো কাজ রিয়েলিটি নিয়ে, রিয়েলিটির মধ্যে শুধুমাত্র ফিজিক্যাল থিং নিয়ে। আপনি একটু বোঝান ভালো করে ভাই, সায়েন্স অনলি ফিজিক্যাল থিং নিয়ে কাজ করে। আমি যদি সায়েন্সের ডেফিনেশনটা আপনাকে একটু বলি, সায়েন্স হচ্ছে যে একটা রিয়েলিটি নিয়ে কাজ করে, সেখানে ওই না, টোটাল রিয়েলিটি নিয়ে সায়েন্স কাজ করে না ভাই, টোটাল রিয়েলিটি নিয়ে সায়েন্স কাজ করে না, এখনো করে না। আপনি কোন সায়েন্সের কোনো শাখা দিতে পারেন না, কারণ সায়েন্সের যে ডেফিনিশন, সায়েন্স যে ডেফিনিশনের উপরে বেস করে, কাঠামোর উপরে বেস করে আছে, ওই কাঠামোই এটাকে সায়েন্স থেকে বের করে দিবে। আমি আপনাকে বলি, যেমন সায়েন্স থেকে আমরা সায়েন্সকে কিভাবে গ্রহণ করে, সায়েন্সকে গ্রহণ করে একটা টুলস হিসাবে, যেখানে বলে যে সায়েন্স হচ্ছে যে একটা মেথড, যে মেথডের মাধ্যমে আমরা আমাদের এই যেই ফিজিক্যাল, ভাই একটু আমি শেষ করি, আমাদের এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে ফেনোমেনাগুলো আছে, আপনি কনক্লুশন করেন, অনেক কিছু বলছেন কিন্তু কোনো কিছু ভালো লাগছে না। আপনি আপনি অনেক কিছু বলছেন, জোড়া লাগছে না ভাই। এখন আপনি না বুঝলে আপনার কোনো সমস্যা নাই, আমি তো কনক্লুশন করে একবার কনক্লুশন দেন। ওকে, কনক্লুশন শুনেন। আমি তাহলে এখানে কয়টা টপিক নিয়ে আলোচনা করি। দেখেন, প্রথমে আমি ঈশ্বরের অস্তিত্বের আলোচনা করছি। একটা টপিক নিয়ে বলেন, একটা টপিক নিয়ে বলেন, একটা টপিক নিয়ে কথা বুঝতে পারছি। সেটা হলো এই যে টোটাল সময়টা আপনি কথা বলতেছেন, একটা সুন্দর ভিডিও বানাবেন, নাস্তিককে ডিবাঙ্ক করে দিছি, নাস্তিককে হারায় দিয়ে আসছি, এরকম ভিডিও আপনি আপলোড করবেন, তাই না ভাই? আমি যদি ধরেন আপনার সাথে ডিসকাস করে আপনি যদি আমার কাছে হেরে যান, এখন কেউ যদি বলে যে আপনি হেরে গেছেন, বা আমি যদি হেরে যাই, এখন আপনাদের নাস্তিকটা যদি বলে যে আমি হেরে গেছি, এটা তো কোনো সমস্যা কিছু দেখি না আমি। না, এটা হারার বিষয় না তো। তাহলে আপনি কনক্লুশন করেন, শুনি। এই যে কনক্লুশন আমি করতেছি, দাঁড়ান, এই যে কনক্লুশন আমি করতেছি, তাহলে আমাকে কনক্লুশন করার সুযোগটা দেন। জি, আমার স্ক্রিনটা একটু আবার ট্রায়াল করে দেন, কনক্লুশন করে দিচ্ছি ভাই। আপনার কনক্লুশন করছি, আপনি অনেক সময় নিচ্ছে, আপনি 2 মিনিট কনক্লুশন আমি স্ক্রিনে দেখা যাচ্ছে। কনক্লুশন স্ক্রিনে কেন আপনি মুখে আচ্ছা, কনক্লুশন মুখে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, মুখে বলতেছি। আমার কনক্লুশনটা হচ্ছে যে আমি এখানে জুয়েল ভাইকে একটা আর্গুমেন্ট প্রোভাইড করছি, কন্টিনজেন্সি আর্গুমেন্ট। এই কন্টিনজেন্সি আর্গুমেন্টের মাধ্যমে আমি দেখাচ্ছি যে আমাদের ইউনিভার্স হচ্ছে যে কন্টিনজেন্ট এক্সিস্টেন্স, আর যা কিছু কন্টিনজেন্ট বা যেগুলার হচ্ছে অস্তিত্বশীল, এই অস্তিত্বশীল বিষয়ের জন্য হচ্ছে একটা ব্যাখ্যা প্রয়োজন, আমাদের মহাবিশ্বে একটা ব্যাখ্যা আছে। আর এই ব্যাখ্যাটা হতে হবে হয় তার সেলফ কজ, অথবা হতে হবে হচ্ছে যে আপনার হচ্ছে বাহ্যিক কোনো কারণ দ্বারা। এখন কন্টিনজেন্ট রিয়েলিটির ক্ষেত্রে এটা সেলফ কজ হতে পারে না, সেই কারণে আমাদের ইউনিভার্স সেলফ কজ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায় না। এই কারণে ইউনিভার্সের জন্য এমন একটা কজের কাছে যেতে হবে যেটা ইউনিভার্স থেকে এক্সটার্নাল, আর এই এক্সটার্নাল কজ হচ্ছে যে আপনার আলটিমেটলি নেসেসারি বিং এর কাছে যাইতে হবে, কারণ ইনফিনিটি থেকে পসিবল না। জি, এটা আমার কনক্লুশন। এইটা আপনার যুক্তি? হ্যাঁ, এটা আমার আর্গুমেন্ট। এই আর্গুমেন্টে কোনো সমস্যা থাকলে সেটা বলেন আপনি আমাকে। না, তাইলে আমি একই আর্গুমেন্টে আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার বাহ্যিক যে শক্তি, বল, সেটা কোথা থেকে আসলো? মানে কোন বাহ্যিক শক্তির কথা বলছেন আমি বুঝি নাই। আমার তো আসলে বাহ্যিক কোন শক্তি এক্সটার্নাল বললেন না, ফোর্স বললেন একটু আগে, এক্সটার্নাল পাওয়ারের কথা বললেন একটু আগে, যেটা কারণে ইউনিভার্স তৈরি হয়েছে বললেন। আচ্ছা আমি বলি, আচ্ছা ওই কন্টিনজেন্ট কোথা থেকে আসছে? আচ্ছা ঠিক আছে, বুঝছি এখন। আচ্ছা, ইউনিভার্সের ব্যাখ্যার জন্য একটা এক্সটার্নাল
ব্যাখ্যা লাগবে। কেন এক্সটার্নাল ব্যাখ্যা লাগবে বললাম, সেটা হচ্ছে ইউনিভার্সিটি কন্টিনজেন্ট। আর এক্সটার্নাল কন্টিনজেন্ট ব্যাখ্যা মানে সবসময় বুঝলাম না ভাই, এক্সটার্নাল ব্যাখ্যা আবার কি? এক্সটার্নাল ফোর্স বলেন, ব্যাখ্যা আবার কি? এক্সটার্নাল মানে ব্যাখ্যা ফোর্স, ওইটাই তো ফোর্স যেটাকে বল সেটাই তো আমি জি না, এক্সপ্লেইন করতে, তাই না? ফোর্স এক্সিস্ট। আচ্ছা অনেক দিকে ওকে ঠিক আছে, আমি আমি চান্স পাচ্ছি না কথা বলার জন্য। আপনি তো কথা বলতেছেন। আপনি একটু আগে বললেন, শুনে থিওরি নিয়ে একটু আগে বললেন সায়েন্টিফিক থিওরি আর ফ্যাক্ট এক না। আপনি সায়েন্টিফিক থিওরি কি জানেন? জানি তো ভাই, আমি না জানি কি কথা বলতেছি, আপনার কাছে কি বলবো? থিওরি ইটসেলফ আ ফ্যাক্ট। আচ্ছা এটার একটা সায়েন্টিফিক প্রমাণ দেন, চ্যালেঞ্জ করলাম আপনাকে। আপনি কি বললেন ভাই? আপনি একটা প্রমাণ দেন, যে আপনি। অবিকর্ষ যে যারা থিওরির কথা আপনি আপনার বলি, মুখের কথা তো হবে না ভাই, সেটাই তো ফ্যাক্ট। হ্যালো আপনার মুখের কথা তো হবে না, হ্যালো একটা প্রমাণ দেন আমাকে। ভাই আপনারা এখন কয়জন মিলে কথা বলবেন? একজনকে শেষ করি ভাই। আচ্ছা উনি যে কথা বলতেছেন ওনার নামটা আমি বুঝতেছি না, চড়ুই পাখি প্রোফাইল দেওয়া, ওনার নামটা কি? নাম দিয়ে কি করবেন আপনি বলেন? না আপনাকে তো সম্বোধন করতে হবে একটা ওয়ার্ড দিয়ে ভাই, আমি কিভাবে ডাকবো আপনাকে কথা বলার জন্য? আর কথা বল, আচ্ছা অথর ভাই, আমি আপনাকে বলতেছিলাম যে আমার যে আর্গুমেন্ট আমি দিলাম, দেখেন আমি আর সব আলোচনা সাইডে রাখলাম, আমার আর্গুমেন্টে ফিরে আসেন। আমার আর্গুমেন্টের এই যে ভ্যালিডিটিতে না না, আপনি চলে যাচ্ছেন তো, আমার কথা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। আমি বলেছি যে সায়েন্টিফিক থিওরি ইটসেলফ আ ফ্যাক্ট। এটা একটা সায়েন্টিফিক প্রমাণ দেন, এটার একটা সায়েন্টিফিক প্রমাণ দেন আমাকে। সায়েন্টিফিক থিওরি ইটসেলফ আ ফ্যাক্ট, সায়েন্টিফিক প্রমাণ দেন আমাকে। আরে ভাই এটা সায়েন্টিফিক প্রমাণ দিবেন, সায়েন্টিফিক জার্নাল থেকে দেখাবেন আমাকে। আপনার মুখের কথা প্রমাণ নাকি ভাই, অথবা আর্গুমেন্ট দিবেন আপনি আমাকে। আমি ভাত খাই, এটা সায়েন্টিফিক প্রমাণ কি? এটা কোনো মানে এটা তো সায়েন্সের বিষয় না রে ভাই, এটা সায়েন্টিফিক প্রমাণ কেন হবে? তাহলে আপনি কি বলতেছেন আর উনি বলতেছেন সায়েন্টিফিক থিওরি, এটা তো থিওরি, কথা সায়েন্টিফিক প্রমাণ এটা তো সায়েন্টিফিক থিওরি। এই ফ্যাক্ট ভাই আপনি বলতেছেন সায়েন্টিফিক মানে সায়েন্টিফিক ফ্যাক্ট, এটা কিন্তু সায়েন্টিফিক দিলে তো হয়ে যাচ্ছে ভাই। ভাই প্লিজ আপনি ডেফিনেশন পড়ে আসেন, সায়েন্টিফিক থিওরির ডেফিনেশন পড়ে আসেন। জান আমরা যে থিওরি দেই, কোথা থেকে আমরা যে পড়বো? বলি না কথায় কথায় যে থিওরি, এই থিওরি আর সায়েন্টিফিক থিওরি এক না। আচ্ছা কোথা থেকে পড়বো সায়েন্টিফিক থিওরিটা? সব থেকে পড়তাম বলেন। পড়ে আসেন যেখানে ইচ্ছা কোথা থেকে করেন, পড়বো? সব আচ্ছা ঠিক আছে, জায়গায়। তাহলে আপনি একটু গুগল থিওরি করতে হলে গিয়ে ওই যে আপনি বললেন না, অবজারভেশন, ডাটা কালেকশন, তারপরে হলো গিয়ে যে ইয়ে করা, এই বড় ভাই অথর ভাই, সবকিছু করে তারপরে করে। অথর ভাই একটা সায়েন্টিস্ট দেখান আমাকে যে সায়েন্টিস্ট বলছে সায়েন্টিফিক থিওরিটা ফ্যাক্ট, মানে সায়েন্টিফিক ফ্যাক্ট, যে সায়েন্টিফিক থিওরি। অনুগ্রহ করে আমি আপনাকে বলছি, আপনি অনুগ্রহ করে সায়েন্টিফিক থিওরির ডেফিনিশনটা পড়েন। আচ্ছা ডেফিনিশনটা আমি নিয়ে আসছি, সায়েন্টিফিক থিওরি ডেফিনিশন, সায়েন্সের ডেফিনিশন আনবো নাকি শুধুমাত্র থিওরি? কোনটা নিয়ে আসতেন বলেন আপনি, আমি নিয়ে আসতেছি এখানে। না না, আপনি বলে আসেন, আনার দরকার নেই। আমি স্ক্রিনে নিয়ে পড়বো ভাই, সবাই নিয়ে পড়বো ভাই, শুধু আমি একা কেন পড়বো? সবাই জানুক বিষয়টা। শুনেন, সায়েন্টিফিক অনেক থিওরি আছে যেটা ফ্যাক্টের মতো কাজ করে। আমি এখন আপনার সাথে তর্ক করার জন্য আমি বলছিলাম, এটা তো হচ্ছে যে ভাই রিয়েল থিং। আপনি যদি এখন আমাকে বলেন যে আমি এক্সিস্ট করি, এটা সায়েন্টিফিক ফ্যাক্ট, তাইলে তো ভাই ওটা হলো না, কারণ আমার এক্সিস্টেন্স হচ্ছে রিয়েল ফ্যাক্ট একটা। এটার সাথে তো সায়েন্স যদি না বলতো তাহলে কি আমি এক্সিস্ট থাকতাম না ভাই? সায়েন্স যদি না বলতো তাহলে কি গ্র্যাভিটি থাকতো না ভাই? কি আর কি কথা বলেন ভাই এগুলা? বিষয়টা কি এরকম? এটা কি সায়েন্টিফিক থিওরি না গ্র্যাভিটি? সায়েন্টিফিক অবজারভেশন কিন্তু এখানে আপনি হচ্ছে থিওরি, ঠিক আছে? ভাই একজন কথা বলেন। শুনেন, যে কোনো আমরা যখন অবজার্ভ করি, রিয়েলিটি যখন অবজার্ভ করি, ওই অবজারভেশনের একটা এক্সপ্লেনেশন হচ্ছে সায়েন্টিফিক থিওরি। এটা হচ্ছে আমি এতক্ষণ ধরে বলতে চাচ্ছি নাকি ভাই, ওনারা তো এটা মানতেছে না ভাই। হ্যাঁ আলাদা কোনো জিনিস না যে এখন কথা হচ্ছে ফ্যাক্ট গুলো কিভাবে পাই আমরা তো অবজারভেশনের মাধ্যমেই পাই। অবজারভেশন মানে ফ্যাক্ট শুধুমাত্র আমরা অবজারভেশন তো পাই না। না অবজারভেশনের মধ্যেই পাই, এছাড়া হয় না। না অবজারভেশন আপনি যদি বলেন 2 যোগ 2 সমান 4, 2 যোগ 2 সমান 4, এটা কি অবজারভেশনাল কোনো প্রুফ নাকি এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রুফ? ভাই কেমনে একটা প্রমাণ করে দেন আমাকে, অবজারভেবল দিয়ে প্রমাণ করে দেন। 2 + 2 গুলো পুরোটা কেমনে অবজারভেবল হয়? 2 + 2 ম্যাথমেটিক্স এর এটা হচ্ছে একটা টুল। ম্যাথমেটিক্স এর আপনি এটা কি কথাটা বুঝতেছেন? এটা কি অবজারভেবল অ্যানালাইসিস করার জন্য, এটা তো প্রুফের কিছু নাই। এই টুলটা কি অবজারভেবল? প্রুফের কি আছে? এই টুলটা কি অবজারভেবল? এটা কেন আপনি এটা কি অবজার্ভ করবেন এখানে? আমি তো বুঝতে ভাই কথাই বুঝতেছেন। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, আমার হাতে একটা কলম দেখতেছি, রাইট? একটা কলম, তো আমরা এটাকে ডিফাইন করতেছি একটা কলম দিয়ে, সংখ্যা দিয়ে। আচ্ছা বলেন তো ভাই, এক আর কলমের সম্পর্ক কি আইডেন্টিক্যাল? না এই তার মানে ভাই আপনি কি করতে আসছেন? আপনি দর্শকদেরকে এখন কথা বুঝতেছেন না ভাই, বিরক্ত করে দিতেছেন। এখন ওরা তো আপনার দর্শক ভাই, আপনি যদি না পারেন তো ওরা তো বিরক্ত হবে ভাই। এটা তো আমার চ্যানেল না ভাই, কিছু লজিক্যাল কথাবার্তা বলেন, এইসব বলে দর্শক। আমার কোন কথাটা লজিক্যাল সেটা বলেন আপনি আমাকে। সম্পূর্ণ বিরক্ত করে দিচ্ছেন আমি বলি কোন কথাটা লজিক্যাল? আমার কোন কথাটা লজিক্যাল ভাই? আপনার কোন কথাটা প্রমাণ করেন আপনি?
আপনি বলতেছেন ম্যাক্সিমাম আপনি কি যেটা বলতেছেন করছেন আপনি সেটা বল হচ্ছে আমি যখন বললাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আপনি তখন বললেন এটা এটা কি সায়েন্টিস্টরা বলার আগে কি চারদিকে না করে তিন দিকে ঘুরতো নাকি ভাই? আমাদের এই মুমিনরা চুনাহাগা মুমিনরা হলো সায়েন্টিস্টরা বলার আগে কি এর তিন দিকে ঘুরতো নাকি? এটা এখন একটু চলে গেছেন গালাগালিতে ভাই। আপনি এখন গালাগালি শুরু করছেন ভাই। গালাগালি শুরু করেন গালাগালি নাই। না, আপনার এটা তাফসীর করেন না সায়েন্টিস্টরা ভাই, আবিষ্কার আপনার- করার আগে কি ছিল? সায়েন্টিস্টরা আবিষ্কার করার আগে কি পৃথিবী ঘুরতো না ভাই, নাকি পৃথিবী স্থির হয়ে থাকতো, নাকি পৃথিবী তিন দিকে ঘুরতো ভাই? তো কোনটা? আনকি মানে তো তাহলে এটা কি সায়েন্স বানাইছে নাকি? এটা কথা বলতেছেন এটা কি সায়েন্স বানাইছে নাকি ভাই? এটা কি সায়েন্স বানাইছে ভাই? বানাবে কেন? পৃথিবী সূর্য চারপাশে ঘুরে, এটা কি সায়েন্স বানাইছে? সায়েন্স কি বানাবে? আল্লাহ। সায়েন্স কি সায়েন্স এক্সপ্লেইন করে, আপনি কি বলতেছেন? হ্যাঁ, সায়েন্সের এক্সপ্লেনেশন কি অবজারভেশন বেদে চেঞ্জ হতে পারে কিনা? চেঞ্জ হলে হবে? হ্যাঁ, ভাইজান হ্যাঁ, তো চেঞ্জ হলে সেটা ভাইজান, প্রত্যেকটা চেঞ্জ যদি সায়েন্টিফিক হয়, থিওরি একটা ফ্যাক্টকে প্রমাণ করে। না, একটা ফ্যাক্টকে আপনি এটা বলতে পারেন না সায়েন্টিফিক থিওরি মানে সেটা ফ্যাক্ট হতে হবে। করে। একটা জিনিসকে একটা ফ্যাক্ট একটা রিয়েল থিওরি মানে ফ্যাক্ট, কারণ সায়েন্টিফিক থিওরি তৈরি হয়। না। আচ্ছা, আপনি আমাকে বলেন, যদি ফ্যাক্ট হতো তাহলে সায়েন্টিফিক থিওরি ভুল কেন প্রমাণ হয় ভাই? ভুল কেন প্রমাণ হয়? প্রমাণ হয় যখন আপনি অন্য যখন আরো observation ভালো নিয়ে theory নতুন আসে। তথ্য Observation আসে, এটা ঠিক। তো ফ্যাক্ট যেটা সেটা তো ভুল, সেটা তো আজকে যেটা ফ্যাক্ট কালকে সেটা ফ্যাক্টলেস হয়ে যাবে, এরকম তো না ভাই। আচ্ছা ভাই, আপনার ঈশ্বরে আপনি ফিরে যান প্লিজ, ঈশ্বরে ঠিক আছে, ফিরে যান। ঈশ্বরে ফিরে যাচ্ছি। আমার ঈশ্বরের যে আর্গুমেন্ট আমি দিলাম, কনক্লুশন করেন প্লিজ, কনক্লুশন করেন আপনি। কনক্লুশন তো করতেছি, আমি কনক্লুশন তো করে দিলাম। এখন আমার আর্গুমেন্টে কি কোনো আপনি যেটা বললেন, যেটা কনক্লুশনে যেটা বললেন যে বাইরের ব্যাখ্যা, আমি যেটা বলছি বাইরের ফোর্স, আপনি আচ্ছা, বলতেছেন যেটা বাইরের ব্যাখ্যা বারবার বললেন। তো আমি যেটা বললাম যে কারণে আপনার বাইরের ব্যাখ্যা থেকে, বাইরের ফোর্স থেকে টোটাল ইউনিভার্স তৈরি হবে, সেই একই কারণে কি একই ব্যাখ্যায় কি আপনার বাইরের ফোর্সটা কি আমি বলতে পারি না যে তৈরি হওয়া প্রয়োজন? ঠিক আছে ভাই, ভালো প্রশ্ন ভাই। এই প্রশ্নটা ভাই উনিও করছিল। দেখেন, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আমাকে একটু অ্যালাউ করেন, তাহলে আমি এই জিনিসটা বুঝতে সহজ হবে। আপনি এক মিনিট 5 মিনিট করতে করতে তো ভাই এত দূর চলে আসছেন। তো আমরা তো আর কাউকে সুযোগ দেই না। আমি বুঝতে পারবো না বিষয়টা ভালো করে। আমি স্ক্রিনে দেখাইলে জিনিসটা ভালোভাবে বোঝানো যাবে। আলাদাভাবে একটা করার অনুরোধ করেন। তাড়াতাড়ি করেন ভাই, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, ঠিক আছে, আমার স্ক্রিনটা একটু অ্যালাউ করে দেন, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। ভাই আর স্ক্রিন বাদ দেন, আপনাকে নিয়ে আলাদা ভাই আমি তো এটা স্ক্রিনে না বুঝে দেখালে আমি কেমনে আপনাকে এটা বুঝাবো ভাই? এখন আমি স্ক্রিন দিয়ে কেন বোঝাতে হবে? আরে ভাই, স্ক্রিনে থাকলে সেটা তো ভালো করে বোঝানো যাবে। স্ক্রিন শেয়ার দিছি, আপনি তো প্রশ্ন করছেন, আপনি তো কিছু বুঝান নাই আমাকে। তা আপনি শুনেন, আপনি কাজ জিনিস এতক্ষণ স্ক্রিন দিয়ে বুঝালেন না, আর যেটা দেখানো যায় স্ক্রিন ওইটা আসেও না, বুঝাও যায় না, আপনার কথাই শুধু শুনতে হয়। আচ্ছা, আমার কথা আমি তো আপনাকে ধরে ধরে বুঝিয়ে দিব, একেবারে লাইন বাই লাইন আপনাকে বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আপনি কোন জায়গায় বুঝেন না আমাকে সেটা বলেন, সেটা নিয়ে আপনার সাথে আলাদা একটা লাইভ করা যাবে, শুধু আপনার সাথে, আপনি ডেট দিয়ে সেটা কোনো শুরু করা সমস্যা যাবে। নাই, করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে এখন স্ক্রিনটা অ্যালাউ করেন, আমি বুঝে দিচ্ছি কনক্লুশনটা। আপনি যেটা বললেন যে কেন ওই কোর্সের আর কোনো কোর্স থাকবে না, এইটা প্রশ্ন করছেন। আপনি কি মুখে বলতে পারবেন না? আপনি এই মুখে আমি বলতেছি এখন, হ্যাঁ মুখে আমি বলতেছি। দেখেন, আমাদের আর্গুমেন্ট হচ্ছে এটা। দেখেন, আমরা কি দেখবো এটা? এই যে এখানে দেখেন, আমি এটা আপনাকে বললে তো আমি বুঝে দিচ্ছি ভাই, একটু সময় তো দিবেন আমাকে ভাই, অধৈর্য হবে না ভাই আমার চোখে পাওয়ার এত ভালো না, আপনি বলেন। আচ্ছা, আপনার চোখে পাওয়া লাগবে না, আমি শুধু আপনাকে মুখে বলতেছি। দর্শকদের দেখেন, হ্যাঁ। শুনেন ভাই, আপনি মনে হচ্ছে খাতা কলম কিতাব সবকিছু নিয়ে আসছেন আমাদের কলম না, কোনো খাতা কলম নিতে বসে নাই আমি। আমি তো এখানে মানে ফাইল টাইল নিয়ে আসছেন একদম, এটা মানে নিয়ে আসা কি সবকিছু খারাপ নিয়ে নাকি রেডি ভাই? হয়ে আসছেন। ভাই এটা কি খারাপ নাকি? মানে নিয়ে আসছেন একদম। আচ্ছা, রেডিও আসলে এটা খারাপ? হ্যাঁ রেডিও ভালো আসলে ভাই, খারাপ? তাহলে এটা আপনার অ্যাপ্রিশিয়েট করা দরকার যে উনি এখানে সবকিছু রেডি করে খুশি নিয়েছেন। হয়ে যান। ভাই বলেন, বলেন। ইনফাইনাইট ভাই আমি শেষ করি, তারপর আপনি বলেন। আপনি শেষ করে আমি বলেন। আচ্ছা, ভাই, তাড়াতাড়ি শেষ করেন তো আপনি। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করতেছি। আমরা এখানে দেখেন, আমরা এখানে একটা আর্গুমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল ইনফাইনাইট এক্সিস্টেন্স থাকতে পারে না, যেটাকে বাংলায় বলি প্রকৃত অসীম। তো কোনো ঘটনার জন্য যদি অসীম টেম্পোরাল রিগ্রেস ঘটে, সেটা হচ্ছে প্রকৃত অসীম। সুতরাং অসীম টেম্পোরাল রিগ্রেস থাকতে পারে না। সুতরাং মহাবিশ্বের অস্তিত্বের জন্য একটা, মানে যেই আপনার যে কজ আছে সেটা একটা শুরু আছে, এবং ওই শুরুটা হচ্ছে যে আর কোনো কজ নাই। কেন এবারে আসলে ব্যাখ্যাতে যায়? না তারা আছে। cause ভাই, ব্যাখ্যাতে যায়, আমি ব্যাখ্যা না করলে তো আপনি বুঝবেন না বিষয়টা, এই বুঝতেছেন না কেন? দাঁড়ান, আপনাকে কে বলছে আর কজ নাই? কজ নাই, আমি আপনাকে আচ্ছা, এই যে কেন সেটা আমি এখানে বলতেছি তো। দেখেন আমি বলতেছি, মনে করেন আপনি বলতেছেন ওই কজটা ঈশ্বর বানাইছে, ঠিক আছে, আপনার ইউনিভার্স, ঠিক আছে। এবার জি। আমি আপনাকে বললাম ওই ঈশ্বরের একটা বাপ ছিল, সেই হচ্ছে কি ছিল? তার আগে আর কিছু ছিল না। ঈশ্বরের একটা বাপ, পিতা ছিল, আব্বা। ছিল, ঠিক আছে? ঈশ্বরের একটা বাপ ছিল। হ্যাঁ, আচ্ছা, ওই পিতাটাই হচ্ছে অসীম। ঈশ্বরের বাপ এর আগে হচ্ছে যে অ্যাকচুয়াল ঈশ্বর, আমরা তো ওই ছেলেকে ঈশ্বর বলতেছি না ভাই। কথা শুনেন, আমি তো একটা বলেন। থিওরি দিতেছি, আপনি যেমন হ্যাঁ, বলেন, theory দেন। থিওরি দিতেছেন কিভাবে ইউনিভার্স আসছে, আমিও একটা দিলাম। ওই ঈশ্বরের হ্যাঁ, বলেন। বাপের চারটা ছেলে, হুম। যে আল্লাহ, সে হচ্ছে আমাদের ইউনিভার্স কন্ট্রোল করে, আর হুম। বাকি দুজন অন্য ইউনিভার্স কন্ট্রোল করে। আর হুম। তাদের বাপ হচ্ছে কোনো অসীম, তার আগে কিছু নাই, ইনফাইনাইট রিগেস তো হয়নি।
বুঝছে? এখন আপনি প্রমাণ করেন আমার থিওরিটা ভুল। তাহলে মানে ভাব তো অসীম, তাই না? এক্সপ্লেইন করেন। হ্যাঁ, ভাব তো অসীম, তাই না? আচ্ছা ভাই, একটা প্রশ্ন আমার এই যে এখন একটা একসাথে প্রশ্ন যুক্ত এতগুলো করি। প্রশ্ন করলে কেমন হবে ভাই? না না, ওই একটা প্রশ্ন একসাথে সংযুক্তি এটা। হ্যাঁ। ওইটা হলো যে আপনার ঈশ্বর এই ইউনিভার্স তৈরির আগে কি করতেন? আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে কি ঈশ্বরের ভাব অসীম, তাই তো? আরেকটা প্রশ্ন বলেন। ওই যে ইউনিভার্স তৈরির আগে আপনার ঈশ্বর কি করতেন? আচ্ছা, মহাবিশ্ব তৈরির আগে মানে ঈশ্বর কি করতেন? হ্যাঁ, কি করতেন? ওকে, তাহলে একটা একটা করে অ্যান্সার দিই যে এবার শুনেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ঈশ্বরের ভাব হচ্ছে অসীম। ভাই আমরা তো ঈশ্বর ওই অসীম সত্তাকেই বলি, সুতরাং আমরা তো আপনার হ্যাঁ, আমি তো বলতেছি। একটু শেষ করতে দেন ভাই, ঈশ্বরের আমাকে বাপই অসীম, আর ছেলেরা একটু মানে শেষ করতে দিবেন ভাই। রেস্ট করতেছে। একটু শেষ তো করতে দিবেন ভাই, শেষ করতে দেন, তারপর আপনি বলেন। আচ্ছা, আমরা তো ঈশ্বর থেকে ঈশ্বরের ছেলে, আপনি যেটা বললেন 4টা ছেলে, এই 4টা ছেলে তো ঈশ্বরের সৃষ্ট, তাই না? তো এগুলো তো হচ্ছে যার স্রষ্টা হতে পারে না, এটা তো সৃষ্ট। তার মানে আমরা ওই সত্তাকে ঈশ্বর বলি, যেই সত্তা হচ্ছে যে কোনো কিছুর উপর নির্ভরশীল না। আপনি যে 4টা ছেলের কথা বলেন, আপনি ওই ছেলেকেই সৃষ্ট বলেন, আপনাকে কে বলছে সৃষ্ট? ভাই সে যদি মানে কেউ যদি কারো যদি বাপ থাকে, সে তো বাপ থেকে আসে, তার মানে সে তো কন্টিনজেন্ট নির্ভরশীল। বুঝতেছেন না কেন ভাই? আপনার আপনি কি ছেলেকে বাপ বলবেন নাকি ভাই? না না না, বাদ দেন। মোবাইলের যে আপনি এক্সাম্পল দিচ্ছেন বিভিন্ন বস্তুর, যে এইটা সৃষ্টি, এটা সৃষ্টি তো মানুষ। তো মানুষের তো যে বানাইছে তার বাপ ছিল, তার মানে মোবাইলের স্রষ্টা হচ্ছে তার বাপ। ওই হ্যাঁ, সৃষ্টি তাহলে বাপ। এই আরে তো ভাই, আপনার ওটা মানে স্রষ্টা যখন বলতেছেন, স্রষ্টার ডেফিনিশন কি? যিনি সৃষ্টি করেছেন। ডেফিনিশন আমরা আপনি তো দিচ্ছেন রে ভাই, এটা কোনো কথা হলো? স্রষ্টার definition কি আপনি অন্য কিছু দেন নাকি? ডেফিনিশন দিলাম, সুপারম্যান হচ্ছে ডেফিনিশন কি আপনি আকাশে অন্য উড়ে। কিছু দেন? স্রষ্টার ডেফিনিশন কি আপনি অন্য কিছু দেন? স্রষ্টার যে কোনো কিছু আমি তো হইতে বুঝতে পারে, পারলাম, আপনি একটা সৃষ্টিটা কি রে পসিবল ভাই? দিলেন স্রষ্টার। ভাই, আপনাদের যিনি সৃষ্টি সেটা প্রমাণ করেন আপনি। যেখান থেকে আপনি যে বললেন, আচ্ছা আপনি তো আমার সাথে এটা একমত হলেন যে একটা অসীম সত্তা আছে, তাই তো? মানে আমি তিনি একটা সত্তা আছে, কে যেটা বলছে? কে আপনাদের মতে মিলেছে? না না, ওই যে ভাই, ওর নাম কি বলছেন? কমেন্ট দেখানোর কারণে আমি আপনার নাম দিয়ে লিখতে পারতেছি না। আপনার লজিক ধরেই আমি আপনাকে বললাম ইনফাইনাইট রিগ্রেস হবে না, এমন একটা কন্ডিশন বললাম আপনাকে। ইনফাইনাইট রিগ্রেস হবে না, একটা অসীম সত্তা তার তার মানে ছেলে আপনি আছে, অসীম ওরা সত্তাকে মেনে নিছেন? সৃষ্টি করছে। হ্যাঁ, না আমি মানে মানে নাই তো, আমি এই ভাই, এই আমি মেনে নিলে কি আপনি খুশি? না না ভাই, আমি মেনে নিলে কি আকাশ থেকে গজাবে আল্লাহ এসে, ঈশ্বর এসে গজাবে? মানে আল্লাহ আমি মেনে নিলে কি সে হারিয়ে ভাই, যাবে? আপনার দাদার দাদা ছিল, এটা বুঝতে কি উনি সামনে আসা লাগবে? উনি কি সামনে এসে বলতে হবে যে আমি ছিলাম? কোথায় আসবে সে? আপনার কি কোন আমার পাড়ায় পুরুষ আছে? ছিল? তাকে কি তার মানে পাড়ায় আপনি আছে? কেন বলতেছেন যে সামনে না আসে সেটা নাই ভাই? কি আর্গুমেন্ট দেন এগুলা ভাই? আর্গুমেন্টটাকে কেমনে দিয়ে শিখেন ভাই? সামনে আমি আসার মেনে কথা নাই। আরে আমি উনি মেনে বলেন নিলে না। আপনার ঈশ্বর গজাবে? ঈশ্বর গজাবে গেল ভাই, ঈশ্বর গজাবে গেল। আপনি আমার এটা ভাই, ভুল প্রমাণ করেন, আমার থিওরি যে ঈশ্বর আপনার একটা থিওরি কি অসীম ভুল সত্তা, করতে হবে? আচ্ছা, তার কমেন্ট করে একটা হাই করুন, আমি ওর নামটা দেখতে পাচ্ছি না ভাই। ওর নামটা কি সেটা তো বুঝতেছি না। আমার নাম এখানে ইয়া দেওয়া। আচ্ছা, ট্রুথ সিকার ভাই, আর বিষয়টা হচ্ছে দেখেন, আপনি যে অ্যানালাইসিস, যেই হাইপোথিসিস আমাকে দিলেন, ওই হাইপোথিসিস কি ঈশ্বরকে ডিনাই করতে পারে? আপনি তো বরং আমার সাথে একমত হয়ে একটা অসীম সত্তাকে মেনে নিলেন ভাই, মেনে নিয়েছেন না? আমি আপনার আর্গুমেন্ট ধরেই যাচ্ছি। আমি সেটা তো তার মানে আমার আমি 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 এটাই বোঝানোর চেষ্টা করতেছি, আপনি যে সব যুক্তি দিচ্ছেন স্লাইডে, এই একই যুক্তি দিয়ে আমি 10,000 পসিবিলিটি আনতে পারি। 10,000 না, 10,000 পসিবিলিটি আনতে পারেন না আপনি। আপনি একজন 10,000 বলতেছেন একজন আছে, একজন অসীম হতে পারে না। আমি বললাম যে একজন অসীম সত্তা, সে আচ্ছা, তার মানে আপনি বলছেন অনেকগুলো ঈশ্বর আছে, তাই তো? অনেকগুলো ঈশ্বর আছে। হ্যাঁ, আরে ভাই, বলতেছেন বারবার। জন্ম দিলে সেটা ঈশ্বর কেমন হয় ভাই? ঈশ্বর থেকে যদি কোনো কিছু জন্ম হয়, সেটা তো ঈশ্বর হতে পারে না, কে বলছে? তাই না? ভাই শুনেন, ঈশ্বর কেন হবে? জন্ম দিতে ঈশ্বর কেন হবে? জন্ম দিলে সেটা কন্টিনজেন্ট হয়ে যাচ্ছে, নির্ভরশীল হয়ে যাচ্ছে ভাই। আমি তো যে জন্মদাতা তাকে ঈশ্বর বলতেছি। হোক না, ইউনিভার্স তো ওই যে মানে ছেলের উপরে নির্ভরশীল। আমি তো আবার আপনাকে বললাম, আমি বুঝলাম না ভাই, ইউনিভার্স ছেলের উপরে নির্ভরশীল, ছেলে কার উপরে নির্ভরশীল? তার মানে আলটিমেটলি তো সবকিছু ওর বাবার উপর নির্ভরশীল, তাই না? আমি আপনাকে থিওরি বলতেছি তো বাপ। এটাকে থিওরি কেন হলো ভাই? এটা থিওরি কেন হলো? একটা পসিবল, আমারটা তো আমি একটা প্রেমিস আকারে দাঁড় করালাম ভাই। আপনাকে আমি প্রেমিস দিলাম, প্রেমিসের ভ্যালিডিটি দিলাম, প্রেমিসের আমারটাও আপনার একই ভ্যালিডিটি আমার আর্গুমেন্টের ক্ষেত্রে হয়। দেন, আপনি ভ্যালিডিটি দেন তাইলে। এই যে একটা অসীম সত্তা, সে বানানোর ইচ্ছা করেনি, সে বলছে যে আমি বানাবো। বুঝলেন? আপনার কথাটা বুঝতে একটু জোর বলেন ভাই। একজন অসীম সত্তা, আপনার আর্গুমেন্ট দিয়ে যাচ্ছি আমি বলতেছি না যে আমি বিশ্বাস করি অসীম সত্তা। একজন অসীম সত্তা ছিল, সে ইউনিভার্স বানায় নাই, কিন্তু সে বলছে আমার ছেলে আছে 4 জন, এই 4 জন ছেলে 4টা ইউনিভার্স বানাবে, তারা দায়িত্ব নেয় কিভাবে কন্ট্রোল করবে। আমি আর কথা বলবো এই ব্যাপারে। এতে কি প্রমাণ হলো যে 4 জন ঈশ্বর আছে এবং তাদের অসীম। ওরা তো ওই 4 জন ঈশ্বর কেন? ওরা তো ঈশ্বরের ছেলে ভাই, ওরা তো ঈশ্বরের ছেলে, তো ঈশ্বর কেন হলো ভাই?
ঈশ্বর আল্লাহ, ঈশ্বরের ডেফিনেশনটা আপনি দিতেছেন, আমি বলতেছি যে আরে ওই ভাই চারজন হচ্ছে আমি তো আপনার সেই ডেফিনেশনটাকে ডিনাই করে দিচ্ছি এবং আমি সেখানে রিজনেবল কারণ দেখাচ্ছি। করতে পারেন কথা হচ্ছে রিজন দেখে কারণ আমি দেখাচ্ছি। দিতেছি, আমি তো এটাই প্রমাণ করতে যাচ্ছি আপনার কাছে যে ডেফিনেশন আমি একটা দিছি, আপনি একটা দিছেন। আপনার ডেফিনেশন তো সমস্যা আমি দেখা দিলাম, ফ্যাক্ট নাই, অবজারভেবল কোনো প্রমাণ নাই আমাদের কাছে, সেজন্য আপনার ডেফিনেশনের সমস্যাটা আমি দেখা দিলাম আপনাকে ভাই। আপনি বলতেছেন ঈশ্বরের ছেলেরা ঈশ্বরের ছেলে কেমন ঈশ্বর হয় ভাই? আপনি কি বাপের ফোলাকে বাপ বলবেন? শেষ করি নাকি বলবেন না আপনি শেষ করবেন ভাই, এখন আর প্রশ্নের অ্যানসার দিয়ে দেন। আপনি কি বাপের ফোলাকে বাপ বলবেন নাকি ফোলারে ফোলা বলবেন, বাপের বাপ বলবেন ভাই? আপনি ঈশ্বরের ছেলেকে ঈশ্বর বলেন না, আপনি অন্য কিছু বলেন। ঠিক আছে, ভালো কথা। তারা কন্ট্রোল করে ইউনিভার্স। শেষ করি। আর ওই যে আপনার ঈশ্বর কি করতেন সৃষ্টির আগে, এটা বলেন প্লিজ, এটা শেষ করি। হ্যাঁ, সেটা বলতেছি ভাই। ঈশ্বর সৃষ্টির আগে কি ঈশ্বর করতেন? ঈশ্বর সৃষ্টির আগে কি করতেন এটা ধরেন আমরা জানি না, আমরা না জানাতে এটা প্রমাণ করানো ঈশ্বর নাই, তাই না? জ্ঞান নিয়ে কি আসছেন তর্ক করতে? আরে ভাই, ঈশ্বর কি করে এটা না জানা মানে কি ঈশ্বর নাই প্রমাণ হয়? কি আর করতে চান? শুনেন, আপনি জানেন না কিন্তু আমি ঈশ্বর কি করে সেটা তো আমি প্রমাণ করতে চাই না ভাই। ঠাকুমার জুলি আমি ঈশ্বরের প্রমাণ করতে চাই, তাই না? এবং হ্যাঁ, বুঝি নাই। আপনি জানেন কিন্তু প্রমাণ করতে চান। হ্যাঁ বলেন। বলছি আপনি জানেন না কিন্তু প্রমাণ করতে চান, তাই না? আমি কি জানি না ভাই, আমি কি জানি না। আমি ঈশ্বর ধরেন আমি ইয়ে ভাই, যে ওনার নামটা কি জানি, ওই যে চুরা ভাই কি দেওয়া আপনার ভাই, নামটা একটু বলেন এখানে যে নামটা দিয়ে আসছেন। অথর ভাই আপনি যে এখানে আছেন এটা তো আমি এখন জানছি, তাই না? তো আপনি এখন কিভাবে বসে আছেন এটা কি আমি জানতেছি? এখন আপনি কিভাবে বসে আছেন এটা আমি জানতেছি। এর মানে ভাই কথাটা শুনুন আগে, কথাটা শুনেন একটু ভালো করে। আপনি কিভাবে বসে আছেন এটা আমি জানি না, এর মানে কি আপনার অস্তিত্ব নাই? কি আর্গুমেন্ট দেন ভাই? আমি প্রশ্ন করছি আপনারা ঈশ্বর সৃষ্টির আগে কি করতেন? এটা আমি জানি না, দেখছি। এখন এর মানে তো এটা প্রমাণ হয়নি ঈশ্বর নাই। ঈশ্বর আগে কি করতেন এটা আমার কিছু জানা নেই, আমি জানি না সে কারণে। এখন এর মানে তো এটা প্রমাণ হয়নি ঈশ্বর নাই ভাই। কি করতেন আমার প্রশ্ন, আমি জানি না উনি কি করতেন এটা আমি জানি না। তাহলে এটা প্রমাণ হয় হঠাৎ করে নিয়ে চলে আসছে। হঠাৎ করে যে আপনি বলতেছেন এটা তো টাইম রিলেটেড, আপনি কেন টাইমের ইয়ে করতেছেন? হঠাৎ করে একদিন সৃষ্টিকর্তা আবার একদিন টাইম সাপেক্ষ জিনিসের ঈশ্বরের উপর আরোপ করতেছেন ভাই। আমি হঠাৎ বললাম না একদিন বললাম এই আচ্ছা ভাই, আপনার চাইতে ওনার কথাটা আর একটু আমার কাছে রিলিভেন্ট। আপনার কথাটা আসলে কোনো রিলিভেন্ট না এটার সাথে। ভাইয়ের কথাটা ছিল যে ওই যে আমাদের ঠিক আছে, আপনার কথা খুবই রিলেভেন্ট, সুন্দর লাগছে আমার কাছে, যুক্তিগুলো খুবই চমৎকার। যারা দেখবে যারা শুনছে তারা খুবই উপকৃত হচ্ছে। সুপারম্যান কি মানে আপনার ব্যাটম্যানকে হারাইতে পারবে না? রুচিকার ভাই আপনাকে একটা প্রশ্ন করি, সিম্পল একটা প্রশ্ন করি। আপনি কি একজন পিতার সন্তানকে পিতা বলবেন নাকি পিতাকে পিতা বলবেন? আচ্ছা, আপনি এখানে আপনি যদি বলেন যে সেলফ এক্সিস্ট করতে পারে ঈশ্বর, তাহলে এখানে একটা ঈশ্বর আসবে কেন? লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন ঈশ্বর থাকতে পারে। ঠিক আছে, এই প্রশ্নটা সেলফ এক্সিস্ট করতে পারে তাহলে তো এটাও তো একটা পসিবল থিওরি করতে পারে। আচ্ছা ঠিক আছে, না এটা কেন পসিবল সেটা এখন বুঝে নিচ্ছি। ঈশ্বর অল পাওয়ারফুল হওয়া লাগবে এমন কি মানে এটা তো গজাইতে পারে, তাহলে তো এখানে ঈশ্বর তো গজাই নাই ভাই, ঈশ্বর তো গজাই নাই ভাই। কি করছে ঈশ্বর? চিরন্তন, শাশ্বত, ইটারনাল। এটা কে বলছে? আপনি ঘরে লজিক আমাদেরকে আমি বলছি কে দিছে? আপনি দেখছেন? আচ্ছা না, প্রমাণ করার জন্য দেখতে হয় না, লজিক আমাদেরকে বলে দিচ্ছে। কোন ইফেক্ট আছে? কোন এটার ইফেক্ট আছে? হ্যাঁ, ইউনিভার্সিটি করার জন্য দেখতে হবে না, সেটার একটা ইফেক্ট থাকা লাগবে। ইফেক্ট আছে ইউনিভার্সিটি, আপনি ইউনিভার্সিটি কিছু ইফেক্ট। আচ্ছা হ্যাঁ, ইউনিভার্সিটি টানার কারণে ইউনিভার্সিটি শুরু আছে, বিগ ব্যাং যেটা প্রমাণ ভাই। বিগ ব্যাং এর আগে আপনি জানেন বিগ ব্যাং এর আগে অন্য ইউনিভার্স কোলাপস করে তারপরে আমাদের নতুন বিগ ব্যাং হইছে। আরে ভাই এই মানে প্রশ্ন যদি একসাথে এতগুলো করে দেয় সংকোচন আবার সম্প্রসারণ। ওকে ফাইন ভাই, আপনি সংকোচন আপনার হচ্ছে মানে এই বিগ ব্যাং, বিগ ক্রান্স যেটাই হোক না কেন ভাই, এটা তার ইনফাইনাইটলি হতে পারে না। কেন হতে পারে? আপনাকে আমি একটা কেন হতে পারে না বলতেছি, কেন হতে পারে না বলতেছি ভাই, কেন হতে পারে না বলতেছি, সেটা বলতে দেন ভাই, একটু বলতে দেন ভাই। আপনি বলতে দেন ঈশ্বর ইনফাইনাইটলি না, আচ্ছা আমার কথা দিতে হবে না, আমার কথা যদি ইলজিক্যাল হয় সেটা প্রমাণ করে দেন। না, এটার জন্য ঈশ্বর লাগবে অবশ্যই ভাই। কেন হতে পারে এটা বলতেছি, যদি আপনার কাছে গ্রহণযোগ্য না হয়, লজিক্যাল মনে না হয়, আপনি নিয়ে না, কোনো সমস্যা নাই।
কেন হতে পারে না আমি আপনাকে বলি। যেমন ধরেন আমি এই লাইনে শুধু আপনি বলছেন, আমরা শুনে গেছি শুরু থেকে, এই গত 1.5 ঘন্টা যাবত আমরা শুনছি শুধু আপনার কথাই। এবং আমি তো আর দর্শকরা আজকে প্রথমে এই প্রচন্ড লাইভে বিরক্ত আসছি ভাই। হচ্ছে এবং আপনাকে- দর্শকরা কি হচ্ছে, আমাকে এই দর্শকরা আরে আপনারা নিষেধ দর্শক করছিল আপনাকে add explanation করতে, দিচ্ছি, আমি বুঝছেন? আপনাকে চিনি না দেখে আপনি add খুব করছি। নট পসিবল। আমি বুঝতে দিচ্ছি কেন পসিবল না ভাই। আমরা তো কথা বলেন আমার কথা বলতেছি। আপনি যেটা বলতেছেন যে একজন ঈশ্বর আছে, ঠিক আছে, বুঝলাম, উনি ইউনিভার্স শুরু করছে, এই তো মূল কথা। মানে শুরু না, মানে উনি এটা করছেন। ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন 1 মিলিয়ন পসিবিলিটির মধ্যে একটা পসিবল থিওরি না এক্সপ্লেনেশন। এবার আপনি যতগুলো পসিবিলিটি নিয়ে আসেন না কেন, থিওরিটাও হ্যাঁ ইয়া ভাই ভাই আপনার এক কোটি পসিবিলিটি নিয়ে আসলাম, আপনি ডিসপ্রুভ করেন। কারণ আপনার থিওরিতে আপনি বলতেছেন যে ঈশ্বরের ছেলেরা ঈশ্বর, তো এখন আপনি তো বাপের পোলারে বাপ বলবেন না, তাই না? ঈশ্বর বললেন না আপনি, আপনি ঈশ্বর টার্ম নিয়ে তা আমি কি বলবো? আমি তো ওই সত্তাকে ঈশ্বর বলি, আমি ঠিক তো আছে, ওই আমাকে যেতে সত্তাকে ঈশ্বর হবে। বলি যে আর বাপ। আপনাকে ঈশ্বরের বাপ না, এটা কথা শেষ হয়ে গেছে। আমি বলছি যে আচ্ছা ঈশ্বর একটা কেন, ঈশ্বর হইতে পারলে 1 বিলিয়ন ঈশ্বর হইতে পারে। এটা একটা কনসেপ্টটা করে যায় তাহলে। আর একদম হতে পারে। আমাদের দুর্গায় one of the পাগল আছে, এই পাগল একটা পাদ মারছে জুড়ে, আর পুরা ইউনিভার্স তৈরি হচ্ছে। আমি আপনাকে যদি আমি এখন বলি অসীম সংখ্যক মার্বেল গণনা করে আপনি রাহিন ভাই লাইভে আসেন, আপনি কেটে পারবেন? অসংখ্য হয়েছে, আমি তো আপনাকে বললাম একজন প্রশ্নটা ভালো করে বুঝেন। প্রশ্ন অসীম এখন আপনি conclusion দেন, প্রশ্ন না, আপনার conclusion শুনতে বাপটাই শুনতে হচ্ছে অসীম। এই প্রশ্নের উত্তরের মধ্যে আমার কনফিউশন আছে ভাই। এই তাড়াতাড়ি প্রশ্ন বলে ফেলেন, নিজে বলে ফেলেন, আপনি কাউকে প্রশ্ন করবেন না, ঠিক আছে, আমি নিজে বলে বলে ফেলেন। ওকে আমি বলে দিচ্ছি কেন ঈশ্বর আসলে কোনো কিছুর উপর নির্ভরশীল না, বা কেন ঈশ্বর একজন হতে হবে। এর কারণ হচ্ছে যে দেখেন কেন হচ্ছে যে আপনার এই মানে অসীম হতে পারেন, এটাকে বলি যে আমরা যদি এখন কাউরে বলি যে আপনি অসীম সংখ্যক মার্বেল, অসীম সেট মার্বেল গণনা করে তারপরে রাহিন ভাই লাইভে আসবেন, এই কাজটা সে কখনোই করতে পারবে না, কারণ অসীমের ডেফিনেশন হচ্ছে যে যেটার কোনো শুরু বা শেষ নাই। আচ্ছা তো তাহলে এখন আমরা যদি ইউনিভার্সের পিছনে এভাবে একটার পর একটা ইউনিভার্স এইভাবে যদি আমরা এই যে কার্যকারণ সম্বন্ধটা যদি আমরা চালাই যাই অতীতের দিকে, এবং এটা যদি অসীম হয়, তার মানে আমাদের এই বর্তমানটা নির্ভর করে আমাদের পেছনের অসীম কার্যকারণের উপরে। এখন অসীম কার্যকারণ যেহেতু কখনোই শেষ হবে না, তার মানে আমরা কখনো বর্তমানে আসতে পারবো না। আমাদের বর্তমানে থাকাটাই প্রমাণ করে যে শুরুতে এমন একটা কজ ছিল যেটার আর কোনো কজ নাই, সেলফ কজ। কি বলে রে ভাই? আপনি আমার কথা ভুল থাকলে সেটা চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ আমার কথাই ভুল থাকলে রিকারিং ইউনিভার্স আপনি শুনে কেন আসতে পারবো না ভাই বর্তমানে? সেটাই বলেন না কেন, আলটিমেটলি তো একটা জায়গা থেকে আসতে হবে যেটা সেলফ কজ, কারণ নাই তো আপনি ইনফিনিটি রিগ্রেসে পড়ে যাবেন। আপনাকে শুনেন, আপনি ইব্রাহিম হুজুরের শুনেন, আবার শুরু করছেন এখন। এই গালাগালি শুনি না ভাই, আপনার কথাবার্তা শুনতে ইব্রাহিম হুজুরের কথাবার্তা ভাই আমার কথা কি কোনো ভুল আছে? একটা ভুল করে আসলে দেখেন, পুরা সঠিক ভাই, কি বললেন? আপনি না না পুরা সঠিক, সব সঠিক। আপনি আপনার ঈশ্বরের ক্ষেত্রে ইনফাইনাইট ফিগার ব্যবহার করেন। আপনি বলেন যে ওখানে থেমে যেতে হবে, ঈশ্বর সব বানাইছে, ঠিক আছে, ঈশ্বর আগে থাকা পসিবল না, এটা হচ্ছে আপনার যুক্তি। তা আমরাও বলতে পারি ইউনিভার্স, আমাদের ইউনিভার্সের আগেও কিছু ছিল, এটা অসীমকাল থেকে এভাবে চলে আসছে। হ্যাঁ যেটা ছিল সেটার বৈশিষ্ট্য কি বলেন? হ্যাঁ যেটা ছিল সেটার বৈশিষ্ট্য কি? কি বলেন? প্রশ্ন কি? সেটা প্রশ্ন এগুলা ভাই বৈশিষ্ট্য যদি না বলেন, বৈশিষ্ট্য বলতে কি কি বলবেন? বলছেন আপনি? কি বলবেন বৈশিষ্ট্য বলবেন? বৈশিষ্ট্য কি বলতে হবে ভাই? বৈশিষ্ট্য কি? ইউনিভার্স যেমন ছিল তেমনই ইটারনাল ছিল, একটা ইউনিভার্স যেমন ছিল তেমনই আছে, চলছে, মেটার ছিল তাই তো? আবার শেষ হবে, আবার শুরু হবে। তো মেটার তাই তো? হ্যাঁ, যা যা ম্যাটার এনার্জি যা ছিল সব অসীমকাল মেটার থেকে ছিল। চলে আসছে। আচ্ছা মেটার ছিল, এই কলমটা তো একটা মেটার তাই না? হ্যাঁ, আবার ঘুরে ওই একই এটা matter না, এটা এই কলম কি বিরিয়ানি রান্না করতে পারবে? এই কলম কি বিরিয়ানি রান্না করতে পারবে? না পারবেন না। কেন পারবে না? কেন পারবে না? আপনি বলেন, আমি তো কলম দিবি। কারণ এটার মধ্যে চেতনা নাই, চেতনা নাই, সচেতন না এটা। এখন আপনার ইউনিভার্সের কারণ যদি অসচেতন আরেকটা ইউনিভার্স হয়, কারণ তাহলে তো এসে ইউনিভার্স থেকে অস্তিত্বে আনতে পারতো না। অস্তিত্ব আনার এই দরকার শূন্য থেকে শুরু হচ্ছে, ভাই এটাই হলো গিয়ে মূল। আমার এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলছি একটা তো ভুল করতে পারবেন? না না না, আপনি ভুল শুনতে বলছেন, কিন্তু আমি আপনার কথা ঠিক আছে, আপনার ইনফাইনাইট রিগ্রেস ছাড়াই আমি আমার থিওরি দিছি। আচ্ছা আপনারা আপনি অনেক কথা বলছেন, কিন্তু আমি 5 মিনিট বলছি আপনার কোনো কথাই বুঝতে পারি নাই। আমি আসলে আমি আর ইন্টারেস্ট না, মানে আমার এখন যাইতে হবে, তো দর্শকরা ডিসাইড করে নিবে, ঠিক আছে? দর্শকরা ডিসাইড করে নিবে যে কি আলোচনা হলো, ওনারা কতটুকু করছে, কি বলছে, আমি কতটুকু বলছি, এটা দর্শকরা ডিসাইড করে নেবে, দর্শকদের উপর ছেড়ে দিলাম। ভাই ধন্যবাদ, তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কারণে যে আপনাদের প্ল্যাটফর্মে আইসা আমি একজন মুসলিম, আমি কথা বলতে পারছি।
এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্বাগতম ভাই। আপনি কথা বলছেন ঠিক আছে, দর্শকরা যে খুব বিরক্ত হয়েছে, একটু কমেন্ট গুলো পরে দেখে নিয়েন। ভাই এখানে তো ওনারা আপনাদের অনুসারে কমেন্ট করছে, আপনার অনুসারে কিছু আমার কমেন্ট করবে না। হ্যাঁ ভাই, আপনি যদি আমার প্ল্যাটফর্মে আসেন, কি বলছেন হ্যাঁ ভাই, আপনি যদি আমার প্ল্যাটফর্মে যান, দেখবেন আপনার কাছে আপনার বিপক্ষে কমেন্ট করবে সবাই। এটা স্বাভাবিক, এখানে আমাদের পক্ষ বিপক্ষের একটা বায়াসনেস থাকে, যার কারণে আমরা বিপক্ষে কারো দেখলে তার বিপক্ষে কথা বলি। এটা এখন আপনি এটা যেহেতু একটা ইয়ে দাঁড় করতে পারবেন না। হ্যাঁ, এবং আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভাই, আমি এখানে কথা বলতে পারতেছি, এটা আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি অন্য নাস্তিকদের লাইভে গেলে আমরা কথা বলতে পারি না, আমাদেরকে মিউট করে রেখে ব্যাক। ঠিক আছে ভাই, আজকে আপনি কথা বললেন ভাই শুধু না, আমি তো ডিফেন্ড করছি ভাই, যে ডিফেন্ড করে তাকে তো কথা বলতে হয় বেশি, ঠিক এটা আছে স্বাভাবিক, যে প্রশ্ন কথাই কথা বলতে হয় না। আপনি ঈশ্বর তৈরি করে ফেলছেন, আশা করি আপনার ঈশ্বর ভালো থাকবে। আজকে প্রমাণিত হয়েছে, এবং আমি মেলাতে আসছি এই রাতের মধ্যেও। কি বলবো, আচ্ছা সংজ্ঞা দিতেছে, নিজেই বলতেছে, এরপরে বলে যে ঈশ্বর আছে। তো ঠিক আছে ভাই, আজকে রায়হান ভাই, এই ছোট একটা ঘটনা বলে শেষ করি, একদম ছোট একটা ঘটনা। ওই আমরা যখন ইন্টারমিডিয়েট ছিলাম তখন একটা কোচিং ক্লাস খুলেছিলাম ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষার্থীদের জন্য। তো যে ইন্টারমিডিয়েটে আমাদের বোর্ড থেকে 8ম হয়েছিল, সে ওই কোচিং গিয়ে ক্লাস করাতো, সে অঙ্ক করে দিয়ে আসতো, সবকিছু সে বলতো, বোর্ডে সবকিছু বলতেছে, এবং সে নিজে অঙ্ক করতেছে, সে নিজে বুঝতেছে এবং সে নিজে বুঝাইতেছে। কিন্তু অসংখ্য স্টুডেন্ট আছে পিছনে বসা, ওরা কিন্তু কেউ কিছু বুঝতেছে না। তো উনি হলেন কি এই ওইরকম মেধাবী বোঝেন করা, যে নিজে বলতেছেন, উনি নিজেই বুঝতেছেন, আর আমরা যারা শ্রোতা আমরা কিচ্ছু বুঝতেছি না। মানে পুরা আলাপটা আমার কাছে যেমন মনে হয়েছে যে সুপারম্যান মানে অনেক শক্তিধর, সে অনেক কিছু করতে পারে। এখন সুপারম্যান আছে এইটা প্রমাণ না করে সুপারম্যানের সংজ্ঞা দিয়ে আমি বলতেছি হ্যাঁ সুপারম্যান তো অনেক শক্তিধর, তো ব্যাটম্যানকে মারতে পারে নোবেলের মধ্যে আপনার ফিকশনাল ক্যারেক্টার হইতে পারে, কিন্তু এটা যে সুপারম্যান আছে এটা প্রমাণ কেমনে হচ্ছে? কি প্রমাণ? অবশ্যই না, আপনি ডেফিনেশন দিয়ে দিলেন। না ঈশ্বর, আরে ভাই ঈশ্বরের ডেফিনেশনই তো এটা আমি দিয়ে দিলাম, সে তো নিজেকে সৃষ্টি করতে পারে। হ্যাঁ, মানে লাস্টে যে হচ্ছে এটা ঈশ্বর, তো এটাই ডেফিনেশন। আমার তার ঈশ্বরের থিওরি কেন ভুল না? তার একই আর্গুমেন্ট, যে এটা বলতে পারেন, তার একই আর্গুমেন্ট ব্যবহার করে আমি বলছি একজন অসীম সত্তা ছিল, সে নিজে কিছু করতে চায় না, তার ছেলেকে দায়িত্ব দিচ্ছে যে তোমরা চালাও, জাহান্নাম এগুলা বানাও, আমি বসে আছি। যাই হোক, এখন কথা উনি শুরুতেই কিন্তু অ্যাথিজমের ডেফিনিশন নিয়ে কিন্তু অনেক চিল্লাচিল্লি করছিলেন মনে হয় না? ওই ডেফিনিশন কিছু বই টই পড়ে, আর হলো যে না ওই ডেফিনিশনটা যেটা বলতেছেন ভাই, আমি যদি একটা বই লিখি এবং সেই বইয়ের মধ্যে অ্যাথিজমের একটা ডেফিনিশন আমার মতো করে দেই, সেটা তো কোনো একাডেমিক ইয়ে হবে না, ডেফিনিশন হবে না। অবশ্যই না। আচ্ছা, তো একজনের কাছে এক এক রকম। হ্যাঁ সেটাই আলটিমেট। যাই হোক, আমি আর মানে কথা আর বলবোই না, কারণ হচ্ছে আমাকে উঠে যেতে হবে ভাই। সরি ভাই, আর আমি আসলে দর্শকদের কাছে সরি বলতে চাই, মানে বলতেই হবে আমাকে, কারণ দর্শকরা দাবি করছে যে আমাদের সরি বলেন। আসলে আমি ভীষণ সরি, আমি আসলে জানতাম না, সবাই তো চিনি না, কে কি করবে, তো এরকম এসে ঢুকে পড়ছে, অনেক সময় নষ্ট করলাম আপনাদের। আর একটু ওদেরকে মাঝে মধ্যে কথা বলতে দিতে হয়, ওদের পেটে তো অনেক কথা থাকে, মানে একটু হয়তো এটা পেট থেকে বের করলে একটু শান্তি পাইলো আর কি। এই জন্য আমি ধৈর্য ধরে শুনছিলাম যে দেখি ওর পেটে কি কি আছে, কতখানি বদহজম হবে। তো সব মিলিয়ে এই জন্য সময় দিলাম, বলুক, ওরাও কথা বলুক, বলতে থাকুক, বলে শেষ করুক, নিজেরাই হয়তো এক সময় বুঝবে যে যাও কোন। এই যে পড়ালেখা করবি, পড়ালেখা করলে কি নিজেরাও জানবে অনেক কিছু। তো ঠিক আছে ভাই, তো অথার ভাই অনেক ধন্যবাদ ভাই, হ্যাঁ ভালো থাকেন। আমার আসলে আরো অনেক আগে উঠে যাওয়া উচিত ছিল, তারপরও দেরি করলাম। দর্শকদের আবার সরি বলছি, আর ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। অনেক দর্শক আছে ব্যাকইয়ার্ডে, এখনো অনেকে আছেন, আমি সবাইকে নিতে পারলাম না, এই জন্য আরো একবার সরি। তো আবার দেখা হবে পরে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন সবাই।